করছেন আমাদের লিডার জনাব শেখ শহীদ ইসলাম লিপন ফ্রম গোপালগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যার অপার মহিমায় পৃথিবীতে এসেছি। ধন্যবাদ জ্ঞাপন করি কোম্পানি স্পন্সর এত চমৎকার একটা যুগ উপযোগী কোম্পানির ভাগ্য পরিবর্তন করে দেওয়ার মতো একটা কোম্পানি আমাদের পৃথিবীতে আমাদের দিয়েছেন ম্যাগনেসে বাংলাদেশ লিমিটেড বা ম্যাগনেসে এন্টারপ্রাইজের জন্ম দেওয়ার কারণেই আজকে আমরা সারা বাংলাদেশে প্রায় 3 লক্ষ ডিস্ট্রিবিউটর সহ টোটাল বাংলা পৃথিবীতে আমরা প্রায় 40 লক্ষ প্লাস ডিস্ট্রিবিউটর আমরা কাজ করে আমরা ভাগ্যের পরিবর্তন করতে পেরেছি। ধন্যবাদ জ্ঞাপন করি কোম্পানি কান্ট্রি লঞ্চার আমাদের সকলের শ্রদ্ধা ভাজন আপলাইন, আমাদের মেন্টর, আমাদের গুরু, আওয়ার ব্রাদার্স, আমাদের ডায়মন্ড এক্সিকিউটিভ, যাকে আমি আখ্যায়িত করে থাকি 18 কোটি মানুষের স্বপ্নের কথা। উনি এই কোম্পানিকে বাংলাদেশে লঞ্চ না করলে হয়তো বা আমরা আমরা যে স্বপ্ন দেখার সাহস হারিয়ে ফেলেছিলাম, স্বপ্ন দেখতে ভুলে যেতেছিলাম, সেই জায়গা থেকে উনি আমাদেরকে ফিরিয়ে এনে আবার স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে। শুধু সাহসই জুগায়নি, বরং হাত ধরে ধরে স্বপ্নের এক একটা সিঁড়ি আমাদেরকে অতিক্রম করে নিয়ে চলেছে। ধন্যবাদ জ্ঞাপন করি কৃষি সাখাওয়াত হোসেন স্যার, মালয়েশিয়া থেকে খুব চমৎকার ভাবে আজকে এই প্রোগ্রামের কোরআন থেকে তালাওয়াত করলেন স্যার। অনেক নিবেদিত প্রাণ একজন ব্যক্তি, সব জায়গায় আমরা লক্ষ্য করতেছি মানে প্রত্যেকটা জুম মিটিং এ অ্যাটেন্ড করেই শুধু না, আমার মনে হয় যেন সবসময় নিজেকে প্রস্তুত রাখে যে কখন আমার সহযোগিতা লাগবে, এরকম একটা অ্যাটিটিউড ওনার ভিতরে লক্ষ্য করছি। এবং সর্বোপরি কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যেন আখতার ইসলাম ঝঙ্কার স্যার। অত্যন্ত ভালো মানের বড় মনের একজন মানুষ। বিশেষ করে গত 9 তারিখে উনি আমাদের যে লাইভ প্রোগ্রামের মেগা সেলিব্রেশন প্রোগ্রাম উনি যে পারফরমেন্স দেখিয়েছে, আসলে হৃদয় থেকে ওনার প্রতি আমার শ্রদ্ধা। এত ভালো একজন হয়তোবা খুব কম লোকই করতে পারে। এই কারণে আমাদের যে একটা কথা আমরা বলে থাকি, নাসির চৌধুরী স্যার যেটা বলে থাকে যে আমাদের যে ম্যাক একাডেমি, এটা প্রুভেন ম্যাক একাডেমি। তো সত্যি একজন আমাদের মনে হয় সারা বাংলাদেশের ভিতর যত উপস্থাপক আছে, আমাদের আক্তার ইসলাম জাহাঙ্কার স্যার অনাথ সবার ভিতর থেকে একজনই না, ও অন্যতম একজন ব্যক্তি। যাই হোক, ধন্যবাদ জ্ঞাপন করি সারা বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, নেপাল থেকে, ভুটান থেকে, মালয়েশিয়া থেকে যারা জয়েন করেছেন, প্রত্যেকে আমার পক্ষ থেকে, ম্যাট একাডেমির পক্ষ থেকে এবং নাসিরুদ্দিন চৌধুরী স্যারের পক্ষ থেকে আবারও ধন্যবাদ, অভিনন্দন, প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়ে আজকে ট্রেনিং প্রোগ্রাম শুরু করছি। তো আজকে ট্রেনিংটা হচ্ছে এনডিও, নিউ ডিস্ট্রিবিউটর ওরিয়েন্টেশন। এটা হচ্ছে কি দ্য হাউ অ্যান্ড হোয়াই অফ দ্য বিজনেস। এই বিজনেসটা আপনি কেন করবেন এবং কিভাবে করবেন, এই বিষয়ে আপনাদের সঙ্গে 40 থেকে 45 মিনিট কথা বলবো। আমি আপনাদের সকলেই একজন চিরপরিচিত একজন মুখ, যে ডে ওয়ান থেকে কোম্পানিতে কাজ করে আসতেছি। কাজ করতে করতে আমি কোম্পানি গোল্ড এক্সিকিউটিভ হয়েছি, কোম্পানিতে প্রেজেন্টার, ট্রেনার, মোটিভেটর হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি। শেখ শহীদুল ইসলাম রিপন ইতিমধ্যে কয়েকটা দেশ ভ্রমণ করেছি। তো ডিয়ার অডিয়েন্স, পৃথিবীতে এত বিজনেস থাকতে আমরা কেন নেটওয়ার্ক মার্কেটিং করবো? নেটওয়ার্ক মার্কেটিং এর কারণেই করবো। যদি আপনি একটা জব করি অথবা ছোটখাটো বড় বিজনেস করি, তাহলে হয়তো বা আমরা কি করতে পারবো, আমার জীবনটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারবো, আমাদের ফ্যামিলি মেনটেন ভালোভাবে করতে পারবো, বাট আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো না। যেমন দেখেন, অনেকেরই কিন্তু একটা স্বপ্ন থাকে যে আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করবো, বিশেষ করে আমি বিদেশ ভ্রমণ করবো। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, আমি এই পৃথিবীটাকে সুন্দরভাবে সৃষ্টি করেছি, তোমরা ভ্রমণ করো। বাট আমরা আমাদের টাকা পয়সা না থাকার কারণে কিন্তু আমরা এই কোরআনের, আমরা অনেক ওয়াজ মাহফিলে গিয়েও কিন্তু এই আয়াতের উপর যে তর্জমা তফসির, এটা আমরা পাই না। কেন? কারণ আমাদের নুন আনতে পান্তা করে সেখানে আমরা ভ্রমণ করবো কিভাবে? তো আপনার কাছে টাকা থাকলে আপনি অবশ্যই বিশ্ব ভ্রমণ করবেন, এই কারণে যে বিশ্ব ভ্রমণ করলে আপনার আর কিছু হোক না হোক, আপনার জ্ঞানের ভান্ডার সম্প্রসারিত হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জ্ঞান অর্জন করার জন্য শুধু চীনে হলেও যায়। তার মানে এখানে কিন্তু ভ্রমণের কথা বলা হয়। এই ভ্রমণটা আমরা পাচ্ছি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে। নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ করলে আপনি যেটা পাবেন, নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি লটস অফ পিপল, আপনার রিলেটিভ, আপনার ফ্রেন্ড, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিচিত মুখ, যাকে আপনি বিশেষভাবে ভালোবাসেন, তাকেও আপনি এই পেশার মাধ্যমে তাকে জীবনে একটা চমৎকার জায়গায় তাকে পৌঁছে দিতে পারবেন। তার জীবন থেকে অভাব নামক যে একটা মারাত্মক একটা জিনিস, এই জিনিসটা তার জীবন থেকে আপনি ঝেড়ে ফেলে দিতে পারবেন নেটওয়ার্ক মার্কেটিং করার মাধ্যমে। ওকে, তো নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় নোবেল প্রফেশন, একটা মহান পেশা। এই পেশায় নিজে স্বাবলম্বী হওয়া যায়,
সারা পৃথিবীর মানুষকে স্বাবলম্বী করে তোলা যায়। তো এই কারণেই আমরা কি করব, নেটওয়ার্ক মার্কেটিং করবো। বিজনেস, ট্রেডিশনাল বিজনেস করতে গেলে আমাদের অনেক 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 টাকা লাগে, এবং সেই টাকায় যে কোনো মুহূর্তে আমাদের লাভ বা ক্ষতি হতে পারে, এবং যে কোনো মুহূর্তে বিজনেসটা বন্ধ করে দিলে আমাদের ইনকামটা বন্ধ হয়ে যায়। বাট নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা বিজনেস, কোনো মতে আপনি একটা টিমকে যদি স্টাবলিশ করে একটা চমৎকার একটা ইনকাম যদি আপনি একবার স্টার্ট করতে পারেন, শুরু করতে পারেন, তাহলে কি হবে, আপনার অবর্তমানেও এই ইনকামটা চলতে থাকে। এইসব কারণে আমরা ট্র্যাডিশনাল সিস্টেমের সাথে যুক্ত না হয়ে, অথবা যারা আমরা ট্র্যাডিশনাল সিস্টেমের সাথে যুক্ত হয়েছে আপাতত বাঁচার জন্য, তারা এই ট্র্যাডিশনাল বিজনেসের পাশাপাশি আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা নেটওয়ার্ক মার্কেটিং আমরা শুরু করব। ওকে, নেটওয়ার্ক মার্কেটিং আমরা শুরু করব কিসের জন্য, যাতে আমাদের ফিউচারটা অনেক সুন্দর হয়। আমাদের শুরুটা যদিও এলোমেলো ছিল, বাট আমাদের ফিনিশিংটা যেন আলো ঝলমলে হয়, এই কারণে আমরা নেটওয়ার্ক মার্কেটিং করব। এবং নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে সবচেয়ে আগে যে জিনিসটা চুজ করতে হবে সেটা হচ্ছে ভালো একটা কোম্পানি চুজ করা। এই কারণে আমরা কি করব, ম্যাগনেসা নামক যে আমাদের যে কোম্পানিটা আছে, আমাদের স্বপ্ন পূরণের কোম্পানি, এই কোম্পানির উপরে আমরা স্টাডি করব। এই কোম্পানির ট্রেনিং সেশনে আমরা বারবার বারবার অংশগ্রহণ করবো। একটা জিনিস সেটা হচ্ছে, অনেকে বলে যে আমি ইতিমধ্যে 10টা 50টা ট্রেনিং করেছি, তাহলে আমি আর ট্রেনিং কি করবো। বিলিভ মি, মিনিমাম 5,000 ট্রেনিং করার পরে আমি শেখ শহীদুল ইসলাম রিপন ট্রেনার হয়েছিলাম। এই একটা জিনিস আপনি দেখেন, একটা আপনি নিজের টিমকে অনেক সময় ট্রেনিং করেন, আপনাকে করাতেই হবে। আপনার টিমকে বাঁচাতে গেলে, টিমকে সার্ভিস দিতে গেলে আপনার টিমকে অবশ্যই আপনাকে নিজে ট্রেনিং করাতে হবে, কারণ আপনি সবসময় কিন্তু ম্যাক একাডেমি ট্রেনারদের পাবেন না। তো তাহলে আপনাকে যদি ট্রেনিং করাতে হয়, কি করতে হবে, একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ট্রেনার হিসেবে ট্রেনারের খাতায় যদি আপনাকে নাম লিখাতে হয়, তাহলে অল্প জ্ঞান নিয়ে, মুখস্থ কিছু কথা নিয়ে আপনি কখনোই ট্রেনিং ডিপার্টমেন্টে বা ট্রেনিং প্যানেলে টিকতে পারবেন না। কারণ যারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকে ট্রেনিং করতে বসেছে, তারা যদি রীতিমতো একই কথা বারবার বারবার শুনতে থাকে, তারাও কিন্তু ধৈর্য হারিয়ে ফেলবে। তো আপনাকে কি করতে হবে, অনেক জানতে হবে। এবং জানার জন্য সবচেয়ে ভালো যে মাধ্যম সেটা হচ্ছে, আপনি কোনো অবস্থাতে একটা ট্রেনিংও মিস করবেন না। এবং আমি যে কাজটা করতাম সেই কাজটা যদি আপনার সঙ্গে শেয়ার করি, কাজটা এরকম ছিল। আমার মিনিমাম এত ডায়েরি ছিল, এত ডায়েরি, আমি প্রত্যেকটা ডায়েরি নোট করে করে একদম ভরে ফেলেছিলাম। এবং ওইটার উপরে আমি রীতিমতো স্টাডি করতাম, ওইটা দিয়ে আমি ল্যাপটপে স্লাইড তৈরি করতাম। এবং আজকের দিন পর্যন্ত আমি যেখানে ট্রেনিং এর একটু গন্ধ পাই, সেখানে কিন্তু আমি বসে যাই, এবং সেখান থেকে আমি কিছু হলেও কালেকশন করার চেষ্টা করি, মেমোরিতে সেভ করি, পরবর্তীতে আপনাদের ওইটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। তো ডিয়ার অডিয়েন্স, নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে আপনার ডাউট অ্যান্ড ফেয়ার আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দেখা দেবে, সেটা হচ্ছে সন্দেহ এবং ভয়। এই সন্দেহ এবং ভয় কিসের জন্য আসবে, আপনি যখন এই ম্যাগনেসার ব্যানারে আপনি যখন কাজ করতে নামবেন, তখন লটস অফ রিজেকশন আপনার জীবনে আসবে। এই নেগেটিভ সমাজ আপনাকে কখনোই ভালো কোনো কাজের জন্য উৎসাহিত করবে না। অ্যাকচুয়ালি আমরা তো এদেশের মানুষ তো স্বপ্ন দেখতে ভুলে গিয়েছি, অথবা আমরা ছোট ছোট স্বপ্ন দেখতে পছন্দ করি। যার কারণে ছোটবেলা থেকে কিন্তু আমরা একটা কথা বারবার লক্ষ কোটিবার শুনেছি, সেটা হচ্ছে যে ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না। এটা কেমন কথা, ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না? আমি তো বলবো ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে কোটি কোটি হাজার কোটি টাকার স্বপ্ন দেখবো। এ কারণেই দেখবো যে স্বপ্ন দেখতে তো টাকা লাগে না, আর আপনি তো ঠিক তাই হবেন যেটা আপনি স্বপ্নে দেখেন। আপনার জীবন কত বড়, আপনার স্বপ্ন যত বড়। ওকে, তো আমাদের রিজেকশন গুলো কাদের মাধ্যমে আসতে পারে, আমরা জীবন থেকে একটু মিলিয়ে নিই। আর প্রথমে যে যাদের কাছ থেকে আসতে পারে, ক্লাসমেট, বন্ধু, তারা আপনার কি বলবে, দোস্ত এইসব চিন্তা ভাবনা বাদ দাও, দেখো আমি রাতের পর রাত পড়াশোনা করেও একটা চাকরি পাচ্ছি না, আমার চাকরি হবে কি হবে না সেটাও আমি জানি না, আমি হতাশার সাগরে নিমজ্জিত। সেখানে তুমি কি করতেছো, দিনে 2-3 ঘন্টা তুমি চাকরির জন্য পড়াশোনা করে বাকিটা সময় তুমি কি করতেছো, তুমি ম্যাগনেসার জন্য সময় ব্যয় করতেছো। ওটা তুমি বাদ দাও। আপনার বন্ধুর কথার ভিতরে কিন্তু আপনার বন্ধুর ভুল আছে, যদি আপনি বুঝতে পারেন। সে কি বলতেছে, বছরের পর বছর লেখাপড়া করেও সে চাকরির সংকুলান করতে পারতেছে না। তার আমি যদি বলি যে চাকরিটা তো বর্তমান সময় এত সোজা না, এমনও তো হতে পারে সে তো জীবনে কখনো চাকরি পেল না। তার থেকে তখন আজ থেকে 5 বছর পরে ডিফারেন্সটা কেমন হবে আমি আপনাদেরকে বলি। আপনার ওই বন্ধু এমন হতে পারে 5 বছর পরে কিন্তু সে বেকার হয়ে গেছে, বিকজ টাইম এন্ড টায়ার্ড ওয়েট ফর না। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করবে না। সো
সে কিন্তু 5 বছর তার জীবন থেকে চলে গিয়েছে, এখনো সে চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে। সে যখন সন্ধ্যার পরে বাড়ি ফিরতেছে, বাবার সামনে মাথাটা নিচু করে সে ঢুকতেছে। পরিবারের কারো সামনে সে বড় গলায় কথা বলতে পারতেছে না, আত্মীয় বাড়ি বেড়াতে যেতে পারতেছে না, যে এত বড় একটা ছেলে তুমি তুমি এখনো চাকরি সংকুলন করতে পারলে না। অনেকেই তখন আপনাকে টিপ্পনি কেটে বলবে যে এভাবে লেখাপড়ায় ফাঁকি দিলে, নকল করে পাশ করলে কি আর চাকরি হয়, এই ধরনের কথা আপনাকে বলবে। আপনার বন্ধু কিন্তু শুনবে। বাট আপনি কিন্তু সেই 5 বছর আগে থেকে ম্যাগনেসা সিম্পল একজন ডিস্ট্রিবিউটর হিসেবে জয়েন করেছিলেন। 5 বছর পরে কিন্তু আপনি কোম্পানিতে ডায়মন্ড হিসেবে আবির্ভূত হয়ে গেছেন। আপনার মাসে ইনকাম 50 থেকে 60 লাখ টাকা। আপনি লাক্সারিয়াস গাড়ি মেনটেন করছেন। আপনি কিং সাইজ হোম, ড্রিমি হোম আপনি অলরেডি তৈরি করে ফেলেছেন। ওকে, এই জিনিসগুলো মনে রাখতে হবে। এই সমাজটা হচ্ছে কেমন, আপনি আজকেই যদি বলেন যে আমি একটা চায়ের দোকান দেবো, আমার বাবার কষ্ট আমার সহ্য হচ্ছে না, আমি একটা চায়ের দোকান দেব, এই সমাজ আপনার বাহ চমৎকার ছেলে, দারুণ ছেলে। কারণ এরা তো নিজেরাও স্বপ্ন দেখতে পারে না, আপনাকেও স্বপ্ন দেখতে দিবে না। বাট আপনি যদি বলেন যে ম্যাগনেসা করবো, আজ থেকে 5 বছর পরে আমি মাসে 50 লাখ টাকা আয় করবো, এরা তখন আপনাকে হাসবে। ওকে, তো ক্লাসমেটদের কাছ থেকে আপনার অনেক ধরনের প্রতিবন্ধকতা। নাম্বার তো হচ্ছে অফিস মেট। অফিসে যাদের সঙ্গে আপনি চাকরি করেন, এরা আপনার কি করবে, এরা আপনাকে রিজেক্ট করবে। এদেরকে যখন আপনি বলবেন যে বন্ধু দেখো বা ভাই দেখেন, আপনি আমি একসাথে কাজ করি, আপনি বিকাল 5টা পরে বাসায় চলে যান, আমি কিন্তু ম্যাগনেসার অফিসে চলে যাই। আমি ওখানে 2 ঘন্টা সময় দিয়ে তারপরে আমি বাড়িতে যাই। ওখান থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আমার হ্যান্ডসাম ইনকাম শুরু হয়েছে। উনি তখন বলবে যে ভাই আমি চাকরি করে মোটামুটি ভালো একটা মান ইজ্জতের সাথে আছি, আমি ওখানে জড়িয়ে আমার ইজ্জত নষ্ট করতে চাই না, আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনিও আপনার ইজ্জত যদি বাঁচাতে চান ওখানে যাবেন। কেন জানেন? কারণ তার ড্রিম হচ্ছে ছোট। মাস শেষে 30,000 টাকা বেতন পায়, এটা দিয়ে সে নিজেকে অনেক সম্মানী ব্যক্তি মনে করে। বাট সে জানতেছে না যে আজ থেকে 3 বছর পরে আপনি সিম্পল গোল্ড যদি আপনি হন 3 বছরে, 3 বছরে অনেক বড় একটা কিছু অসম্ভব। কারণ নাসিরুদ্দিন চৌধুরী স্যার কিন্তু 3 বছরে কিন্তু ডায়মন্ড এক্সিকিউটিভ হয়েছে। So, উনি কিন্তু দেখিয়ে দিয়েছে যে এটা সম্ভব, আমি করেছি, তোমরাও চেষ্টা করো, তোমরাও পারবে। স্যার কিন্তু ইঙ্গিতে আমাদেরকে বুঝিয়ে দিলেন। তো আমি ধরে নিলাম যে 5 বছর লাগলো, 5 বছর পরে আপনি যখন গাড়ি মেনটেন করবেন, আপনার বন্ধু কিন্তু তখন কিন্তু হতাশায় ভুগবে। তো আমি একটা কথা বলবো, যারাই আপনাকে রিজেক্ট করুক না কেন, আপনি সব রিজেকশনে কোনো কাম দিবেন না। নাম্বার 3 হচ্ছে নেইবারস, আপনার প্রতিবেশী যারা আছে, এরা আপনাকে রিজেক্ট করবে, এরা আপনার কথা শুনবে না, এরা আপনার দাওয়াত গ্রহণ করবে। নাম্বার 4 বন্ধু। বন্ধুরা তো কখনো চাই না যে আপনি কোনো কাজের সাথে যুক্ত হন। তাহলে কি হবে? তাহলে তাদের বিকালে আড্ডাটা নষ্ট হয়ে যাবে। তাদের আড্ডার যে মধ্যমণি আপনি থাকতেন, আড্ডা থেকে একজন লোক কমে যাবে। বেকার সংঘ থেকে একজন লোক মাইনাস হয়ে যাবে। তাদের এই সংঘের জনসংখ্যা, সংঘের সদস্য সংখ্যা কম থাকবে, এটা তারা কখনো চাইবে না। রিলেটিভস, আপনার আত্মীয় স্বজনও আপনাকে রিজেক্ট করবে। ডিয়ার ব্রাদার্স, শুনতে কথাটা খারাপ শোনা গেলে এটাই বাস্তবতা, যে আপনি যখন কোনো কাজে যোগদান করবেন, আপনার আত্মীয় স্বজন কখনো আপনাকে উদ্বুদ্ধ করবে না, আপনার আত্মীয় স্বজন কখনোই আপনাকে ভাবা দিবে না, তারা সব সময় আপনাকে বাধাগ্রস্ত করবে। বাট এই রিলেটিভ সবার আগে কবে আসবে জানেন? যখন আপনি ডায়মন্ড হয়ে যাবেন, যখন আপনি আপনার বাবার নামে, মায়ের নামে অথবা দাদার নামে, দাদির নামে যখন আপনি একটা গরু কুরবানি করবেন, কুরবানি অথবা গরু জবাই করে যখন সমস্ত আত্মীয়দের দাওয়াত দিবেন, দেখবেন যে আপনার যাদের বদৌলতে, যারাদের বদৌলতে আজকে আপনি ডায়মন্ড এক্সিকিউটিভ হয়েছেন, তারা 3-4 সারি পরে গিয়ে তারা খেতে বসেছে। আপনার ওই আত্মীয় যারা আপনাকে রিজেক্ট করেছিল, তারা কিন্তু খাবারের প্রথম কাতারে বসে গিয়েছে। আপনার ফ্যামিলি থেকেও আপনাকে রিজেক্ট করবে, কারণ আপনার ফ্যামিলি নগদ কিছু চাচ্ছে। ম্যাগনেসার বিউটি সম্পর্কে আপনি জানেন, বিকজ আপনি ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডের বিজনেস প্ল্যান দেখেছেন, আপনার ফ্যামিলির লোকজন কিন্তু দেখেনি। সুতরাং তারাও আপনাকে রিজেক্ট করবে। আমি আপনাদেরকে বলবো, অন্তত ম্যাগনেসাতে কাজ করার আগে বা কাজ যোগদান করার পর পরে আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার পরিবারের সদস্যদের আপনার পক্ষে নিয়ে আসবেন, পজিটিভ করে দিবেন। তাদের সাথে বিজনেসের সম্ভাবনা নিয়ে, প্রসপারিটি নিয়ে আপনি কথা বলবেন। কারণ তাদের সহযোগিতা আপনার বড় বেশি দরকার হবে। লাভ ওয়ান, যাকে আপনি বিশেষভাবে ভালোবাসেন, সেও আপনাকে বাধাগ্রস্ত করবে, কারণ সে চাইবে যে যত দ্রুত সম্ভব আপনি পায়ে দাঁড়িয়ে যাবেন, আপনাদের বিয়েটা তত দ্রুত হয়ে যাবে। সে কখনোই, আপনি তাকে যতই বুঝান যে আমাকে মাত্র 2টা বছর সময় দাও, 2 বছর আমি মিনিমাম সিলভার হয়ে যাব, সিলভার হয়ে গেলে আমি মাসে 50,000 টাকা ইনকাম করতে পারবো, সে তখন বিভিন্ন নেগেটিভ এক্সাম্পল আপনার সামনে দাঁড় করাবে। যেমন চাচাতো ভাই করতো, অমুক কোম্পানিতে কাজ করতো,
আমার মামা তো অমুক কোম্পানিতে কাজ করতো, তারা সফল হয় নাই, তুমিও সফল হতে পারবে না। এই যে রিজেকশন গুলো, এই রিজেকশন গুলো আপনার ভিতরে ওদের মাধ্যমে আসবে। তো দেখেন একটা জিনিস, আপনি কখনো হতাশ হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ রাসূল, আল্লাহ মহান আল্লাহ পাক বলছিলেন, হে আমার রাসূল, হে আমার দোস্ত, তোমার কাজ দাওয়াত দেওয়া। কাকে ইমান দিব কাকে ইমান দিব না সেটা সম্পূর্ণ আমার পার্সোনাল এখতিয়ার। এ বিষয়ে তোমার কোনো ক্ষমতা নেই, তোমার কোনো হাত নেই। যার কারণে অসম্ভব বিপদে পড়ে আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, হে আল্লাহ রব্বুল আলামিন, হয় তুমি হয় হযরত ওমর কি ইমান এনে দাও, অথবা হযরত আবু জাহেল কি ইমান এনে দাও। এটা হচ্ছে বিষয়, যে আল্লাহ পাক হচ্ছে ইমান দেওয়ার দায়িত্ব আল্লাহ রাসূলের। দাওয়াত, রাসূলের কাজ ছিল শুধুমাত্র দাওয়াত দেওয়া। তো আমি আপনাদেরকে বলবো, আল্লাহ পাক কাকে কবুল করবে, কে ম্যাগনেসা জয়েন করবে, সেটা আল্লাহ পাকের পার্সোনাল এখতিয়ার। এই বিষয়ে আপনার কোনো ক্ষমতা নেই। আপনার কাজ শুধুমাত্র দাওয়াত দিবা। সামুয়েল জয়েন ইউ, আপনি যত লোককে জয়েন করাবেন তার ভিতর থেকে কিছু লোক জয়েন করবে। সাম উড নট জয়েন ইউ, কিছু লোক জয়েন করবে না। সো হোয়াট, তাতে কি হয়েছে? নেক্সট, নেক্সট, নেক্সট মানেটা কি আমি বলি, কেউ যখন আমাকে বলবে নো, আই উইল নেভার জয়েন ইউ, আমি তোমার সাথে জয়েন করব না, এই নো মানে আমরা ভাবি যে নো মানে হচ্ছে না। বাট যারা পজিটিভিটি নিয়ে, যারা এক্সপ্লানেশন এক্সপ্লেন করে, যারা ব্যাখ্যা দেয়, তারা বলতেছেন নো মিন নেক্সট অপরচুনিটি, অর্থাৎ না মানে হচ্ছে পরবর্তী সুযোগ। কেউ আপনাকে না বললে আপনি ধরে নিবেন যে আপনার পরবর্তী কোন সুযোগের সন্ধানে আপনাকে নামতে হবে। সো অ্যাপ্লাই SW3 নেক্সট প্রিন্সিপাল, এইটা আপনাকে মনে রাখতে হবে, এটা আপনার লিখে রাখবেন। আমরা অনেকে যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা নেটওয়ার্ক মার্কেটিং করি, নিজের ইচ্ছা মতো করি। বাট আপনাকে যখন, আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আমি ডায়মন্ড এক্সিকিউটিভ হব, আমি নাসিরুদ্দিন চৌধুরী স্যারের মতো হব, আমি আপনাদেরকে বলবো আপনার ট্রেনিং এর বাইরে এক পাও দিবেন না। ট্রেনিং এর বাইরে কখন পা দিতে হবে সেটা পরের ব্যাপার। যখন আপনি ডায়মন্ড হয়ে যাবেন, যখন নেটওয়ার্ক মার্কেটিং এ আপনার 20 বছরের অভিজ্ঞতা হয়ে যাবে, তখন আপনি সূত্র আবিষ্কার করতে পারবেন। বাট আমি আপনাদেরকে বলবো, অনেকেই বলে আমি সব বুঝে ফেলছি, এই সব বুঝা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। এই বিষয়গুলো অবশ্যই আপনাকে নোট করে রাখতে হবে এবং এই অনুযায়ী আপনাকে চলতে হবে। কনসেপ্টটা বিজনেস, দেখেন বিজনেসের কনসেপ্টটা আমরা একটু বুঝি। ওকে, বি ইউর ওন বস, আপনাকে আপনার বস হতে হবে। এই বস শব্দটার অর্থ কি? এই বস শব্দটার অর্থ হচ্ছে যে আপনি আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, অন্যের দ্বারা প্রভাবিত হওয়া লাগবে না। আপনি আপনাকে কমান্ড দিবেন, আপনি আপনাকে পরিচালনা করবেন। আপনি কতদিনে কত দূর যেতে চান গোল নির্ধারণ আপনি করবেন। আপনি কত টাকা ইনকাম করতে চান সেটা নির্ধারণ আপনি করবেন। আপনি পৃথিবীর কয়টা দেশে বিজনেস করতে চান সেটা আপনি নির্ধারণ করবেন। ইনকাম লেভেল কোন পর্যায়ে যেতে চান, পৃথিবীর কয়টা দেশ ভ্রমণ করতে চান, কবে নাগাদ ভ্রমণ করতে চান, আপনি কবে নাগাদ কোন র্যাঙ্ক কোয়ালিফাই করতে চান, এটা আপনাকে ডিসিশন নিতে হবে। যখন আপনি ডিসিশন নিতে পারবেন তখনই আপনি আপনার বস হয়ে গেলেন। পৃথিবীতে সবচাইতে কঠিন বিষয়টা হচ্ছে অন্যের অধীনে কাজ করা। যার কারণে অধিকাংশ যারা দেখবেন যে চাকরি করে, এরা অধিকাংশকে দেখব অসুখী একটা কারণে, বলে যেমন বস ভালো। আপনি পৃথিবীর যেখানেই যান না কেন, আপনার বসকে আপনি ভালো পাবেন না। পৃথিবীর দুইটা জিনিসকে আপনি কোনোদিন মনের মতো পাবেন, নাম্বার ওয়ান হচ্ছে বস, আর নাম্বার টু হচ্ছে ঘরের বউ। ঘরের বউ হচ্ছে নিম পাতার মতো তিতা, কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকারী, আপনাকে কখনোই খারাপ পরামর্শ দিবে না। ওকে, তো আপনার বসও ঠিক সেরকম একটা জিনিস। দেখেন, এই দুইটা জিনিসকে যদি আপনি বদলাতে চান, আপনার লাইফ কিন্তু শেষ হয়ে যাবে। আপনার ওয়াইফকে যদি আপনি বদলাতে চান, তাহলে কি হবে, আপনার জীবন কিন্তু সরকার হয়ে যাবে। আর বসকে পাল্টালে কিন্তু আপনার চাকরি শেষ। সো নিজেই নিজের বস হয়ে যান। নাম্বার টু, অ্যাপ্লাই দ্য ল অফ লেভারেজ। আপনি যদি অল্প সময়ে অনেক টাকা ইনকাম করতে চান, তাহলে আপনাকে অনেক লোক দিয়ে কাজ করাতে হবে। ল অফ লেভারেজ ফর্মুলা আপনাকে মেনটেন করতে হবে। বিষয়টা কি আমি আপনাকে বিস্তারিত আলোচনা করছি। হেল্পিং বিজনেস, এই বিজনেসটা করার আগে আপনাকে মানুষকে হেল্প করার মেন্টালিটি আপনাকে করতে হবে। যে মানুষকে হেল্প করে আল্লাহ তাকে হেল্প করে, এটা ধ্রুব সত্য কথা। যে আপনি যখন মানুষের জন্য দোয়া করতে থাকবেন, তখন ফেরেশতারা কিন্তু আপনার জন্য দোয়া করতে থাকবে।
আপনি যখন কারোর জন্য অভিশাপ দিতে থাকেন, অভিশাপ যদি মিথ্যা অভিশাপ হয়, ফেরেশতারা আপনার জন্য ফেরেশতারা আপনার জন্য অভিশাপ দিতে থাকে। তো অন্যকে হেল্প করার মানসিকতা, এটা এমন একটা বিজনেস, আপনি শুধুমাত্র এখানে নিজে কোটিপতি হবেন না, আপনি শত শত লোককে আপনি কোটিপতি করবেন। আমি মহান আল্লাহর কাছে দোয়া করি যে আমাদের বাংলাদেশ থেকে মিনিমাম 30 লক্ষ ডায়মন্ড তৈরি না করা, না নাসিরউদ্দিন চৌধুরী স্যার ততদিন পর্যন্ত জীবিত থাকে যেন এবং সুস্থ শরীর যেন থাকে। হেল্পিং বিজনেস আমিও আপনিও। আজকে নাসিরউদ্দিন চৌধুরী স্যার যদি 30 লক্ষের দরকার নেই, যদি 300 লক্ষে ডায়মন্ড করতে পারে এবং এই 300 ডায়মন্ড যদি বলে যে আমি 300 লক্ষে ডায়মন্ড করেছি, তোমরা এক একজন মাত্র 30 জনকে ডায়মন্ড করো, তাহলে দেখা যাচ্ছে আজ থেকে 20 বছর পরে বাংলাদেশি কোনো লোক গরিব থাকবে না। আমরা ইউরোপ, আমেরিকা, কানাডার চেয়ে ভালো একটা অর্থনৈতিক অবস্থানে চলে যাব। আমাদের মন মানসিকতা সেই লেভেলে পৌঁছে যাবে। ওকে, সো এটা একটা হেল্পিং বিজনেস। নাম্বার 4, আপনাকে আরেকটা জিনিস বুঝতে হবে, ডিফারেন্স অফ স্মল ভিএস বিগ মানি। ছোট টাকা এবং বড় টাকার ভিতরে পার্থক্য কি, এই বিষয়টাও আমরা কিছু সময় আলোচনা করব, যেহেতু অল্প সময় ট্রেনিং শেষ করতে হবে, যার কারণে আমি একটু টেনে যাচ্ছি। ওকে, হাউ টু বিকাম ইউর ওন বস, কিভাবে আপনি আপনার বস হবেন। 100% পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে আপনার ভিতরে, কারণ আপনি একটা বিশাল টিম পরিচালনা করবেন, নিজেকে পরিচালনা করবেন। নিজের মনের ভিতরে কোনো নেগেটিভিটি যেন আপনার কখনো আশ্রয় নিতে না পারে। আমি পারবো, আমাকে দিয়ে হবে, এই জিনিসটা আপনার ভিতরে 100% থাকতে হবে। ডেভেলপ ইউর স্কিল, আপনার দক্ষতা বৃদ্ধি করতে হবে। দেখেন, ম্যাগনেসা এমন একটা কোম্পানি, এই কোম্পানিতে কাজ করে আপনার কোনো আপলাইন যদি আপনাকে হেল্প নাও করে, আপনি এই কোম্পানিতে বিজনেস করে ডায়মন্ড হতে পারবেন। কেন? এখানে স্কিল ডেভেলপ করার জন্য পর্যাপ্ত সুযোগ রয়েছে, জুম ট্রেনিং রয়েছে, মেগা সেলিব্রেশন প্রোগ্রামে আমাদের ক্যাপ্টেন ফিরোজ খান স্যার ট্রেনিং করালো। আমার জীবন দশা আমি এত ভালো ট্রেনিং পাইনি। স্ট্রেট কথা বললাম, এটা একদম সত্য কথা বললাম, অনেস্টলি কথাটা বললাম। এত এত বিগ মোটিভেটর এবং উনি এত চমৎকার হাই কোয়ালিটি সম্পন্ন ট্রেনার। আমার তো মনে হয় সারা বিশ্বের ভিতরে ওই যারা সোশ্যাল মিডিয়া যারা দাপাদাপি করে, ইউটিউবে যারা দাপাদাপি করে, আমার তো মনে হয় যে এইসব আমাদের বিভিন্ন বিদেশি ট্রেনারদের কথা আমি বলতেছি। ইউটিউবে বিভিন্ন আমেরিকাতে দেখা যায়, বিভিন্ন বড় কানাডাতে অনেক বড় বড় ট্রেনার আছে, আমি অনলাইনে যাদের ট্রেনিং করে থাকি সব সময়, এটা অনলাইনে পাওয়া যায়, আপনারাও করে নিতে পারেন। কোনো ট্রেনার আমাদের ক্যাপ্টেনের সামনে, আমাদের ফিরোজ খান স্যারের সামনে দাঁড়ানোর মতো কোনো অ্যাবিলিটি আমাদের কোনো ট্রেনার কিন্তু অন্য কোনো ট্রেনার রাখেন। সো এখান থেকে আপনি আপনার স্কিলকে ডেভেলপ করতে পারেন, ইমপ্রুভ পার্সোনালিটি, আপনার ব্যক্তিত্বের উন্নয়ন ঘটাতে হবে। বিকজ আপনি আপনার বস, আপনি আপনার টিমের বস, আপনি আপনার টিমের পরিচালক। সুতরাং একটা কথা মনে রাখবেন, ব্যক্তিত্বহীন লোকের দ্বারা কিন্তু কোনো টিম পরিচালনা করা কখনো সম্ভব নয়। বি প্রফেশনাল, আপনাকে আপনার ভিতরে পেশাদারি মনোভাব থাকতে হবে, 100% পেশাদার হতে হবে আপনাকে। বিকজ প্রফেশন ইজ নট ইম্পর্টেন্ট, বাট প্রফেশনালিজম ইজ ইম্পর্টেন্ট। পেশা কোনো বিষয় না, পেশাদারিত্ব হচ্ছে মূল ব্যাপার। আপনার টিম আপনার সঙ্গে দেখা দেখা করতে আসে, এই দেখতেছে যে আপনি উল্টা পাল্টা এলোমেলো কথা, এলোমেলো আলোচনা করছেন মানুষের সাথে, দেখবেন যে আপনার টিম 2 দিনে ধ্বংস হয়ে যাবে। আপনার টিম যদি আপনার কাছে এসে দেখে যে আপনি নিজে টিম মিটিং করতেছেন বা আপনি একা বসে আছেন, আপনি নিজে, আমাদের আমাদের আব্দুল মতিন স্যারের ট্রেনিং পাওয়া যায় ইউটিউবে, আমার ট্রেনিং পাওয়া যায়, আমাদের অনেকের ট্রেনিং পাওয়া যায়। আপনি ট্রেনিং করতেছেন, আপনি দেখতেছেন, আপনার প্রতি শ্রদ্ধাবোধ বেড়ে যাবে। তার ভিতরে পেশাদারিত্বের একটা মনোভাব তৈরি হয়ে যাবে। বি কনসিস্টেন্ট, আপনাকে লেগে থাকতে হবে। যদি আপনি আপনার বস হতে চান, আপনাকে অবশ্যই লেগে থাকতে হবে। আমরা অধিকাংশ সময় যেটা করে থাকি সেটা হচ্ছে অল্প কিছুদিন কাজ করে। নেটওয়ার্ক মার্কেটিং এ মানুষ সফলতার হার কম কেন? কারণ অল্প কিছুদিন কাজ করে তারা আর কাজটা লেগে থাকে না। এটা করা যাবে না, আপনাকে লেগে থাকতে হবে। কতদিন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আপনার জীবনে সফলতা না আসে। ক্রিয়েট লিডারশিপ উইদিন ইউ, আপনার ভিতরে নেতৃত্বের গুণাবলী আপনার প্রতিষ্ঠিত করতে হবে। যেমন আমাদের একজন দক্ষ লিডার আমরা পেয়েছি, প্রুভেন লিডার পেয়েছি, নাসিরউদ্দিন চৌধুরী স্যার। আমি অবাক হয়ে যাই ধৈর্য দেখে, অবাক হয়ে যায় তার পরিশ্রমী মনোভাব দেখে, অবাক হয়ে যায় তার পেশাদারিত্ব দেখে। ওকে, তো আসলে সময় কম, সামনে এগিয়ে যায়। নেভার এভার গিভ আপ, কখনো ছেড়ে যাওয়া যাবে না, কখনো ছেড়ে যাবেন না ম্যাগনেসের থেকে। ওকে, এবার আপনি আসেন হোয়াট ইজ ল অফ লেবারের। ল অফ লেভারেজ থেকে, এটা হচ্ছে এমন একটা বিষয়, লেবার জিনিসটা হচ্ছে কি একটা ভারী জিনিস, উন্নয়নের যে উত্তোলনের যে দণ্ড, একে বলা হয় লেবার।
যে আপনি একটা পাথর খণ্ডকে উঁচু করতে পারতেছেন না, তার এক পাশে লেভারটা দিয়ে মাঝখানে আর একটা উঁচু একটা কিছু দিয়ে এপাশ থেকে চাপ দিলে দেখবেন যে আপনার ওই পাথর খণ্ডটা উঁচু হয়ে গেছে। তদ্রূপ আপনার জীবনের যে অভাব অভিযোগ, আপনি যে প্রতিদিন 500 টাকা ইনকাম করে 1000 টাকা ইনকাম করে আপনি যে অভাবের পাথরটা সরাতে পারতেছেন না, আপনি এখানে ল অফ লেভারেজ ফর্মুলা অ্যাপ্লাই করে আপনি কি করতে পারেন, আপনার অভাবকে সরিয়ে দিয়ে সুখকে ঘরে আনতে পারেন। কিভাবে দেখেন? ওয়ান হার্ড ওয়ার্কিং পারসন, একজন কঠোর পরিশ্রমী লোক, উনি কি করে ডেইলি 10 ঘন্টা কাজ করে, সপ্তাহে 6 দিন কাজ করে। এভাবে সে কি করতেছে, 60 ঘন্টা কাজ করতেছে পার উইক। তাহলে কি হচ্ছে, 1 বছর সমান সমান 50 সপ্তাহ আমরা ধরতেছি, তাহলে উনি বছরে কাজ করতেছে 3000 ঘন্টা। 40 বছরে উনি কাজ করতেছে 1,20,000 ঘন্টা। 40 বছর অর্থাৎ লাইফ টাইম, সারা জীবনে কাজ করলো কত ঘন্টা? সারা জীবনে উনি কাজ করলো হচ্ছে 1,20,000 ঘন্টা। বাট একজন স্মার্ট ওয়ার্কার, একজন ম্যাগনেসা ফাইটার, একজন ম্যাগনেসা ডিস্ট্রিবিউটার, একজন ম্যাগনেসা লিডার, সে কি করছে দেখেন, হি স্পন্সর 10% ইজিলি। একটা লোকের মিনিমাম 100 বন্ধু থাকে, সেখান থেকে সে মাত্র 10 জন লোককে স্পন্সর করলো। প্রত্যেককে বললো যে তোমরা 10 জন 10 জন করে স্পন্সর করো, এবার মাত্র 3টা জেনারেশন। আমি আপনাকে করলাম, আপনি তাকে করলেন, এই যে 3টা জেনারেশন, প্রত্যেকে যদি 10 জন করে লোকে স্পন্সর করে 3 জেনারেশনে, এবং তারা কি করে প্রতিদিন যদি মাত্র 2 ঘন্টা করে কাজ করে, তাহলে 60 দিনে তারা টোটালি কাজ করে 1,20,000 ঘন্টা। 3 জেনারেশনে কিন্তু আপনার 1000 লোক হয়ে গিয়েছে। ওকে, এভাবে 60 দিনে তারা কাজ করতেছে 1,20,000 ঘন্টা। অর্থাৎ আমি এটাই বোঝাতে চাচ্ছি যে একজন হার্ড ওয়ার্কার সে 40 বছর বা জীবদ্দশায় সে যতটা কাজ করে, একজন নেটওয়ার্কার ইচ্ছা করলে মাত্র 2 মাসে সেটা করতে পারে। তো 2 মাসে সে যখন কাজ করবে, তখন কি হবে, সে 40 বছরের ইনকামও কিন্তু সে 2 মাসে করতে পারবে। ওকে, তো নাম্বার ওয়ান আলোচনা ক্লিয়ার করলাম। নাম্বার টু কি বলেছিলাম, যে হেল্পিং বিজনেস। এই হেল্পিং বিজনেস, এটা হেল্পিং বিজনেস আপনাকে মনে রাখতে হবে, কখনো বসগিরি দেখাতে যাবেন না। আপনি আপলাইন, ইউ আর নট বস, ইউ আর লিডার। লিডার কখনো কাউকে হুকুম করে না, লিডার কাজটা করে দেখিয়ে দেয়। আর ম্যাগনেসা কিন্তু ভাই করানোর বিজনেস না, এটা আপনার মাথায় একদম ক্লিয়ারলি সেট করে নিতে হবে এই বিষয়টা, যে ম্যাগনেসা কিন্তু করানোর কোনো বিজনেস না, যে আমি রিভলভিং চেয়ার ঘুরলে দিয়ে বলবো যাও পয়েন্ট বিক্রি করে আসো, প্রোডাক্ট সেল করে, নো। ম্যাগনেসা হচ্ছে করার বিজনেস, নিজে করতে হবে। সেই সাথে টিমের কেউ যদি সেল করতে গিয়ে, টিম বিল্ড আপ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়, যদি পড়ে যায়, তাকে হাত ধরে টেনে তুলতে হবে। দ্যাট ইজ কল ম্যাগনেসা বিজনেস। এটা হচ্ছে ম্যাগনেস সার্ভিস। ওকে, তো আসেন আমরা পরবর্তী আলোচনায় আমরা যাই। এটা হচ্ছে আমাদের অ্যাটিটিউডটা কি হবে, আমরা তাহলে একটু ধরে নেই টুল অ্যাটিটিউড সম্পর্কে জানতে হবে, বিকজ অ্যাটিটিউড ইজ মোর পাওয়ারফুল। অ্যাটিটিউড ইজ এ লিটল থিং বাট ইট ক্যান মেক বিগ ডিফারেন্স। আসেন তাহলে এবার আমরা আলোচনা আসি। টু লিভ পাস্ট এক্সপেরিয়েন্স, পিছনের সকল ব্যর্থতার স্মৃতি, দুঃখের স্মৃতি, কষ্টের স্মৃতি ভুলে যেতে হবে। স্কুল জীবনে কে আমাকে আঘাত দিয়েছিল, কলেজ জীবনে কে আমাকে আঘাত দিয়েছিল, কে আমাকে ছেড়ে গিয়েছে, কে আমাকে কষ্ট দিয়েছে, কে আমার জীবনকে সারখার করে দিয়েছে, আমার শান্তিময় জীবনে কে হতাশার চাদরে ঢেকে দিয়েছে, দোজখের আগুন প্রজ্বলিত করে দিয়েছে, সব ভুলে যেতে হবে আপনাকে। একদম নতুন করে ক্লিক ইউর রিস্টার্ট বাটন ফ্রম নাও অফ ইউর লাইফ। অতীতের সবকিছু ভুলে গিয়ে আপনার জীবনের রিস্টার্ট বাটনটা ক্লিক করতে হবে, যে আমি আজকে থেকে কি করব, আমি আজকে থেকে আমার জীবনটা নতুন করে শুরু করলাম, এটা আমরা আজকে থেকে ধরে নিব। ওকে, লার্ন ফ্রম দ্য বেসিক, একদম শুরু থেকে আমরা শুরু করব। অনেক জানি, অনেক পারি, এইসব একদম বাদ দেন। ডায়মন্ড হতে গেলে এগুলো বাদ দেন। আপনি নিজে পরিবর্তন না হলে কিন্তু আপনার র্যাঙ্ক পরিবর্তন হবে না। আপনি নিজে পরিবর্তন না হলে কিন্তু আপনার ইনকাম পরিবর্তন হবে না। ওকে, অ্যান এমটি গ্লাস, একটা গ্লাস অ্যান্ড স্পুন, একটা চামচ, প্রতিদিন এক এক চামচ করে করে ম্যাক একাডেমি থেকে নিবেন, আর আপনার ব্রেনে আপনি সেটা ধারণ করবেন। নাম্বার টু, টু ওয়ার্ক হার্ড ইন ম্যাগনেসা ফর 2 ইয়ার্স উইদাউট গিভিং আপ। 2 বছর আপনাকে ম্যাগনেসায় কাজ করতে হবে, কোনো ধরনের কোনো
বিরতি ছাড়া। আমি আমার ছোট্ট একটা অভিজ্ঞতার কথা বলি। গত মাসে সিলেটে আমি সিলেটে আমি একটা প্রোগ্রাম করে আসলাম। এটা হচ্ছে আপনার মাধবদী, ইয়েস মাধবদী, এটা হ্যাঁ হবিগঞ্জের ভিতরে, হবিগঞ্জ। ভোর 5টার সময় আমার আপন খালাতো ভাই মারা গিয়েছে। আপন খালাতো ভাই আমাদের ভাই বোনদের ভিতরে সবচেয়ে বড়। জীবনে অনেকবার ছোটবেলা তার কোলে উঠেছি, অনেক আদর অনেক স্নেহ, তার কাছ থেকে টাকা নিয়ে স্কুল জীবনে অনেক নাস্তা করেছি। এত প্রিয় ভাই আমার ভোর 5টায় মারা গেল। আমার ডেট ফিক্সড করা যে আমি ইয়াতে যাব, আমি হবিগঞ্জে যাব, সিলেটে আমি যাব, কারণ আমি কোম্পানিকে আমি শিডিউল দিয়েছি। ভাই রাত ভোর 5টায় মারা গেল। তার আগের দিন রাত 12টা পর্যন্ত আমি হসপিটালে ভাইয়ের কাছে ছিলাম। আমি ভাবিকে বলে এসেছিলাম যে ভাইয়ের অবস্থা কি আমরা তো জানি না, যদি কোনো কিছু হয়ে যায় আমার পর রাগ করবেন না, আমি তো রাত পর্যন্ত থেকে গেলাম, আমি কিন্তু ভোর 6টায় গাড়িতে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা করব। এভাবে আমার জীবনে অসংখ্য আমার খুব কাছের ব্লাডের রক্তের অনেকে মারা গিয়েছে। আমি আমার ম্যাগনেসার কাজ বাদ দিয়ে আমি অনেক জায়গায় আমি অনেক স্যাক্রিফাইস করেছি। আমাকে দেওয়ার মালিক আল্লাহ, সে দিলে আমার স্যাক্রিফাইসের প্রতিদিন সে দিলে দিবে, না দিলে না দিবে, বাট আমার কাজের কোনো ভুল নেই। আমিও আপনাকে বলছি, এটা আপনাকে বলছি। 2 বছর কোনো ধরনের কোনো অজুহাত দেবেন না। শালীর মামাতো বোনের খালাতো ভাইয়ের বিয়ে, এইসব ধান্দা মান্দা একদম টোটালি বাদ দিয়ে দেবেন। এগুলো করে জীবনে বড় হওয়া যাবে না। আজকে আপনার পকেটে টাকা নেই, আপনি অন্যের কাছে গিয়ে ঘষে ঘষে আপনি পীড়িত করেন, কোনো মূল্য নেই ব্রাদার। আপনি টাকা জমে যাক আপনার পকেটে, ডায়মন্ড হয়ে যান, অপরিচিত লোকেরা আপনার কাছে ঘষাঘষি করবে বন্ধুত্ব করার জন্য। কথাটা শুনতে অনেক খারাপ শোনা গেল, বাট এটা বাস্তবতা। টাকা ছাড়া পৃথিবীতে কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। টাকা আছে, সব আছে, টাকা নেই কিছু। নাম্বার 3, ট্রিট ম্যাগনেসা অ্যাজ ইউর সাকসেসফুল ক্যারিয়ার। ম্যাগনেসাকে আপনার জীবনের সফলতার একটা ক্যারিয়ার হিসেবে নেবেন। ডোন্ট টেক ইট লাইক এ হবি। এটাকে খেলার মতো করে নিবেন না, যে বাচ্চারা সাগর পাড়ে গিয়ে বালু দিয়ে ঘর বানায়, একটু পরে ঢেউ এসে সব নিয়ে যায়। এটা কখনো চিন্তা করবেন। বিজনেসটাকে খুব আন্তরিকতার সহিত দিতে হবে। এবং সর্বশেষ, টু হ্যাভ এ স্ট্রং কনফিডেন্স, একদম শক্ত একটা শক্তিশালী একটা আত্মবিশ্বাস, এটা আপনার ভিতরে থাকতে হবে। হ্যাভ এ পজিটিভ থিঙ্কিং, সবসময় পজিটিভ থিঙ্ক থাকতে হবে। কাদের কাছ থেকে চ্যালেঞ্জ নিতে হবে, কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বলেছি। ওকে, এই বিষয়টা নিয়ে সময় সংক্ষিপ্ততার কারণে আমি এই বিষয়ে আলোচনা করলাম। এবার আসেন অ্যাটিটিউড নিয়ে আমরা কথা বলি। অ্যাটিটিউড ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান স্কিল। আপনার দৃষ্টিভঙ্গি আপনার দক্ষতার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। অ্যাটিটিউড ঠিক থাকলে দক্ষতা অটোমেটিক্যালি চলে আসে। আপনার দক্ষতা নেই, বাট আপনার দৃষ্টিভঙ্গি, যে প্রতি রবিবার এবং বুধবার 9:30 বাজলে আমি ট্রেডিং করব, এটা হচ্ছে আপনার মনোভাব, আপনার অ্যাটিটিউড। লার্নিং অ্যাটিটিউড বলে এটাকে। আপনি লার্নিং অ্যাটিটিউড আপনাকে কি করবে, স্কিল করে দিবে আপনাকে। ওকে, অ্যাটিটিউড ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এডুকেশন। অ্যাটিটিউড হচ্ছে এডুকেশন, অ্যাটিটিউডের সামনে কিছুই না। কেন, আমি আপনাদেরকে বলি, ছোট্ট একটা এক্সাম্পল দিই। আকিজ সাহেবের নাম সবাই শুনেছেন, আকিজ গ্রুপ অফ কোম্পানি মালিক। নাম লিখতে পারতো না, উনি নাম লিখতে পারতেন না, অথচ উনি বিশ্বের সবচাইতে বড় ধনী। এই যে ওয়ালটনের মালিক, উনি টিনের ব্যবসা করতেন, উনি এখন বাংলাদেশের অনেক বড় একজন ধনী। এভাবে এক্সাম্পল বহু আছে, তারা লেখাপড়া যায় না। এই বাংলাদেশে অনেক লোক এসেছে এবং ভবিষ্যতে আসবে, নাম সই করতে পারে না, তারা পার্লামেন্টের মেম্বার ছিল, এমপি ছিল। এটা অস্বীকার করার কিছুই নেই। তাদের অ্যাটিটিউড ছিল, আমি ওই জায়গায় পৌঁছাবো, ওই সংসদ ভবনে আমি পৌঁছাবো, তারা পৌঁছেছে। আকিজ সাহেবের, উনি যখন আকিজ বিড়ি নিয়ে ব্যবসা শুরু করে, ওনার স্বপ্নটা কিন্তু বিড়ির মধ্যে ছিল না, ওনার স্বপ্নটা অনেক বড় ছিল। ওকে, উনি এখন বিশ্বের বড় ধনী। সুতরাং লেখাপড়ার চাইতে অ্যাটিটিউডের মর্যাদা সবচেয়ে বেশি। অ্যাভয়েড ন্যাটো অ্যাটিটিউড। ন্যাটো, ন্যাটো শব্দের অর্থটা কি? নো অ্যাকশন টক অনলি। কিছু কিছু লোক আছে, আপনি বসবেন, কথা আর ফুল ঝুরি। আমরা এই বিষয়টা বেশি মুখোমুখি হই। বিভিন্ন জায়গায় যাই তো ট্রেনিং করাতে, ওই আমাদের কাছে এসে এমন ভাবে শুরু করে, এমন ভাবে বুঝায় যে স্যার আপনি কি বুঝাবেন, আপনার চেয়ে অনেক বেশি বুঝি। আমরা তাদেরকে বেশি বুঝাতে চাই না, কারণ আমি ট্রেনিং করাইতে গেছি, ট্রেনিং করাই চলে আসি। নো অ্যাকশন টক অনলি, কাজের নামে ঠন ঠন, অথচ সারাদিন শুধু বগর 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 বগর, তুতা পাখির মতো।
এই তুতা পাখির মতো বিধায় ওই তুতা পাখিকে যেরকম খাঁচায় বন্দি করে রাখে, এই জীবনটাও তাকে বন্দি করে দিয়েছে। যদি ঈগল হতো, কথা কম বলতো, আকাশে উঠতো, আকাশকে শাসন। লার্ন দ্য বিজনেস অ্যাজ সুন অ্যাজ পসিবল। আপনার এই বিজনেসটা যত দ্রুত সম্ভব আপনাকে শিখিয়ে দিতে, যত দ্রুত সম্ভব। ম্যাগনেসা করার বিজনেস না ব্রাদার, বোঝার চেষ্টা করেন। ম্যাগনেসা হচ্ছে শেখার বিজনেস, আপনাকে শিখতে হবে। দেখেন, আজকে আমি আমার টিমের একজন ভালো একজন লিডার, ওনাকে বলতেছিলাম, আমাকে বলতেছে স্যার ডায়মন্ড হতে পারবো। আমি বলি, হ্যাঁ অবশ্যই পারবেন। তা বলে স্যার আপনি কেন এই কথাটা বলেন যে আমি অবশ্যই পারবো? আমি বললাম ম্যাগনেস হচ্ছে শেখার বিজনেস, আপনি তো বিজনেসটা শিখেছেন, সো আপনি পারবেন। ওপিপি, অপরচুনিটি প্ল্যান প্রেজেন্টেশন, এটা আপনাকে শিখতে হবে। প্ল্যান দেখানো, মার্কেটিং প্ল্যান দেখানো, সম্পূর্ণ প্ল্যান দেখানো আপনাকে শিখতে হবে। ক্যাপ্টেন স্যার তো খুব চমৎকার একটা উদাহরণ দিয়ে গেল। যারা অনেক ভালো লিডার, খুব ভালো কথা বলে, মানুষের ভালো মেশে, ভালো পোশাক, কিন্তু প্ল্যান দেখাতে পারে না। এরা হচ্ছে কিসের মতো? খুব সুঘ্রাণ আলা বিরিয়ানি নাকের কাছে আসতেছে, মনে হচ্ছে যে পেলে এখন টোটাল প্লেটটাই ধরে খেয়ে ফেলবো। মুখে দিয়ে দেখলো যে বিরিয়ানির ভিতরে লবণ নেই, বিরিয়ানি কিন্তু খাওয়া যাবে না। যেই লিডার প্ল্যান দেখাতে পারে না, সে হচ্ছে ওই বিরিয়ানির মতো, যে বিরিয়ানি কেউ খায় না, ডাস্টবিনে ফেলে দেয়। এখন আমি আপনাকে কিছু বলবো না, আপনি কোন লেভেলের, আপনি কি অরিজিনালি সুস্বাদু বিরিয়ানি নাকি লবণ ছাড়া বিরিয়ানি? নিজেকে নিজে প্রশ্ন করেন। যদি লবণ ছাড়া বিরিয়ানি হন, অতি সত্বর শুধরে নেন ব্রাদার। অন্যথায় আপনার স্থান হবে ডাস্টবিনে, কখনো মানুষের প্লেটে, ডাইনিং টেবিলে আপনার স্থান হবে। মার্কেটিং প্ল্যান দেখাতে হবে আন্তরিকতার সাথে, ফ্রম ইউর হার্ট, হৃদয় থেকে আপনার মার্কেটিং প্ল্যান দেখাতে হবে। দেখাচ্ছেন তাই দেখাচ্ছেন, নো, এটা না, হৃদয় থেকে দেখাবেন। আপনার বিজনেসে কি অপরচুনিটি আছে, আপনি কি ফ্যাসিলিটিস ভোগ করতেছেন, হৃদয় দিয়ে আন্তরিকতার সহিত তাকে বলতে। নাম্বার টু, ডেমো, প্রোডাক্ট ডেমো। আপনার প্রোডাক্টে কি কি কাজ করে, জিনিসগুলো আপনাকে দেখাতে হবে এবং তাকে বলতে হবে। এনডিও, নিউ ডিস্ট্রিবিউটর ওরিয়েন্টেশন। আমরা কোম্পানির সূচনা লগ্ন থেকে, ম্যাক একাডেমি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এনডিও প্রোগ্রাম করে আসতেছি। এত বড় করোনা মহামারী গেল, বাংলাদেশ এত ঝুঁকির মধ্য দিয়ে গেল, গণ অভ্যুত্থান হয়ে গেল, কেউ বলতে পারবে না ম্যাক একাডেমির জুম ক্লাস কোনোদিন বন্ধ ছিল? বন্ধ থাকে নাই। আমরা নিউ ডিস্ট্রিবিউটর ওরিয়েন্টেশন করাচ্ছি। এগুলো আপনাকে, আপনি 100টা নিউ ডিস্ট্রিবিউটর ওরিয়েন্টেশন ক্লাস করালে, এক একটা ক্লাস থেকে যদি আপনি এক একটা কথা যদি আপনার ভালো লাগে, এক একটা কথা লিখে রাখলেই কিন্তু আপনি নিজেই একটা এনডিও করাতে পারেন। এবং আপনাকে কি করতে হবে? ম্যাগনেসা মেগা সেলিব্রেশন প্রোগ্রামে আপনাকে অ্যাটেন্ড করতে হবে। আমি অবাক হয়ে যাই, ডিস্ট্রিক্ট লেভেল থেকে ঢাকাতে যেতে চায় না, বলে যে যাওয়ার জন্য 2-3 হাজার টাকা দরকার। আমি টাকা পাবো কোথায়? আমাকে সেদিন আমার এক বন্ধু বলতেছে যে গোপালগঞ্জ থেকে যাব ঢাকাতে, তোমার প্রোগ্রাম থাকে, ডিএ ডিএ দেবে তো? আমি তাকে রসিকতার ছলে বললাম, তুমি কোথাকার কোন জমিদার হে যে তোমাকে আমরা টিএ দিয়ে দিয়ে নিব? তুমি যাবো হচ্ছে তোমার জন্য। আজকে আমরা ঢাকা গিয়ে ভালো একটা হোটেল গিয়ে একটা বার্গার 500 টাকা দিয়ে কামড়ে কামড়ে 10 মিনিটে খেয়ে ফেলি। চাইনিজ রেস্টুরেন্টে বসে 2-3 হাজার টাকার খাবার আমরা খেয়ে ফেলি। অথচ আশ্চর্যের বিষয়, যখন বলা হয় যে আসো কিছু শেখো, একটা ট্রেনিং করার জন্য তুমি 2-3 হাজার টাকা বা 500 টাকা খরচ করো, 500 টাকা দিয়ে একটা টিকিট কাটো, 1,000 টাকা দিয়ে একটা টিকিট কেটে তুমি সারা মাস সকাল 6টা থেকে 7টা পর্যন্ত, যে আমাদের যে ট্রেনিং সেশন চালু হয়েছে বর্তমানে, কৃষিবিদ সাকাত হোসেন সাব সেশনটা নিচ্ছে, এটা ধারাবাহিক চলতেই থাকবে। যদি বলা হয় এই ট্রেনিং এ তুমি উপস্থিত হও, মাত্র সারা মাস ট্রেনিং করবা, মাত্র 1,000 টাকা ফি, এখানে কেউ রাজি হয় না। বাট আমি আপনি খেলার ছলে বন্ধুদের মাঝে আমরা 1,000 টাকা চার বিল দিয়ে দিচ্ছি। অবাক হয়ে যায় যে আমরা আমাদের জ্ঞানকে বাড়াতে চাই না, আমরা শুধু কথা বলতে চাই। কথা বলতে হলে আগে আপনাকে কথা শিখতে হবে। আপনি যখন দামি কথা বলবেন, তখন মানুষ আপনার কথা টিকিট কেটে শুনবে। আর আপনি যখন লেখাপড়া করবেন না, আপনি যখন ট্রেনিং করবেন না, কথা বলবেন, তখন আপনার নাম হবে বাচাল। বলেই ফেললাম, ডন্ট মাইন্ড, ওকে। এবার আপনারা আসেন, আপনার বিলিভ থাকতে হবে। কি থাকতে হবে? আপনার বিশ্বাস থাকবে, 100% বিশ্বাস। 99.99% বিশ্বাস ইকুয়াল টু অবিশ্বাস। কারণ 0.1% এটা হচ্ছে ঘুণ পোকার মতো, আপনার টোটাল লাইফকে ভ্যানিশ করে দেবে। সুতরাং
বিশ্বাস করলে 100% করতে হবে, না করলে একদম লাল সালাম দিয়ে বিদায় হয়ে চলে যেতে হবে। তাহলে আমরা বিশ্বাস করবো কিসের উপরে? আমরা বিশ্বাস করবো কোম্পানির উপরে। ম্যাগনেসা ইজ দ্য রিয়েল প্ল্যাটফর্ম অফ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। শুধু তাই নয়, বর্তমানে বাংলাদেশের নাম্বার 1 কোম্পানি হচ্ছে ম্যাগনেসা। দ্য রাইট কোম্পানি, রাইট প্রোডাক্ট, রাইট মার্কেটিং প্ল্যান, রাইট এডুকেশন সিস্টেম, রাইট কালচার, সবকিছু সুপার কম্বিনেশন পাবেন। যত ধরনের লাইসেন্স দরকার সকল লাইসেন্স কোম্পানিতে আপনি পাবেন। বাংলাদেশি লাইসেন্স, ইন্ডিয়ান লাইসেন্স। 2015 সালের 26 জানুয়ারি আমরা বিশ্ব র্যাঙ্কিং এ আমরা 8ম অবস্থান লাভ করেছিলাম। 2020-21 অর্থ বছরে আমরা ইন্ডিয়াতে প্রথম স্থান অধিকার করেছি। আপনাদের জন্য আমাদের কোম্পানিতে আছে 4 কাইন্ড সাইন্টিফিক্যালি প্রুভেন 4 কাইন্ডস অফ অর্গানিক প্রোডাক্ট। আপনার সব ধরনের হেলথ কেয়ার, পার্সোনাল কেয়ার, আপনার হোম কেয়ার এবং কসমেটিক, যত ধরনের প্রোডাক্ট দরকার আমার কোম্পানি আপনার জন্য ব্যবস্থা করেছে। এই প্রোডাক্টগুলো আমরা কি করব? আমরা জাস্ট ব্যবহার করব। দেন বিলিভ ইন ইউর আপলাইন। আপনার আপলাইনকে বিশ্বাস করতে হবে। ম্যাগনেসার বিজনেসটা কি দেখেন, ম্যাগনেসার বিজনেসটাই কিন্তু আমি বলবো বিশ্বাসের বিজনেস। বিকজ রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। বাট এটা কিন্তু একলা চলার বিজনেস না। বাট রবীন্দ্রনাথের কথাও সঠিক। আপনার ডাক শুনে কেউ না আসলে আপনি একলা চলবেন। আপনি চলতে চলতে আপনি যদি ভালো লিডার হতে পারেন, আপনি যদি আপনার নিজের আপলাই, বিলি বানানটা একটু ভুল আছে, টাইপিং এ ভুল, এটা আপনার সংশোধন করে একটা ভি কেটে দিতে হবে। ওকে, এটা মনে রাখবেন, একটা ভি কেটে দিবেন। আপনি যদি নিজে নিজের বস হতে পারেন, নিজে 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 ভালো একজন লিডার হতে পারেন, দেখবেন যে ডায়মন্ড হতে হতে কয়েক লক্ষ লোক আপনাকে অনুসরণ করছো। বিলিভ ইন ইউর আপলাইন। আপনি আপনার আপলাইনকে বিশ্বাস করতে। এই পৃথিবীতে আপনার বাবা মায়ের পরে যদি কেউ আপনার মঙ্গল কামনা করে তাহলে সে হচ্ছে আর আপনার আপলাইন। আমার 10 টাকা ইনকাম হলে কিন্তু নাসিরুদ্দিন চৌধুরী স্যারের 20 টাকা ইনকাম হয়। ওকে, আমার ইনকাম হলে আমার আপলাইন খন্দকার মহিউদ্দিন বোরাল স্যারের কিন্তু 20 টাকা ইনকাম হয়। তাহলে তারা আমার অমঙ্গল কেন চাইবে? আজকে আমার আপলাইন ইমারেল এক্সিকিউটিভ হয়েছে, আমি ইমারেল হলে সে তো ডায়মন্ড হয়ে যাবে। সে আমার ক্ষতিটা কেন চাইবে? ম্যাগনেস এমন একটা বিজনেস, নিজের প্রয়োজনে অন্যের মঙ্গল কামনা করা হয়। আপলাইনের উপর আপনার বিশ্বাস রাখতে। যারা আপলাইনের উপর বিশ্বাস করে না, এরা জীবনের ডায়মন্ড হতে পারবে না, পারবে না, পারবে না। আপনি নেটওয়ার্ক মার্কেটিং এর যে কোনো ট্রেনিং এর নেগেটিভ কথা বলা সম্পূর্ণ নিষেধ, আমি বলে ফেললাম। বিকজ আই এম নট এ ট্রেনার, আই এম এ ডিস্ট্রিবিউটার and I am going to be a diamond ইনশাআল্লাহ। সুতরাং আমার কথাগুলো কিন্তু অন্যদের থেকে আলাদা হবে। আপলাইনের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে। নাম্বার 2, আপনার ডাউন লাইনের উপরে, এটাকে ডাউন লাইন বলা হয়, আমরা বলি সাকসেস লাইন। বাট পাঠ্যপুস্তকে আপনার ডাউন লাইন আছে, যার কোনটা আমি লিখেছি। আপনার সাকসেস ডাউন লাইনকে সাকসেস লাইন বলা হয়, ডাউন লাইনকে ড্রিম লাইন বলা হয়। কেন? কারণ তাদের স্বপ্ন পূরণ করার মাধ্যমেই কিন্তু আপনার স্বপ্ন পূরণ। এদের প্রতি বিশ্বাস রাখতে হবে। যদি কখনো অবিশ্বাস জন্ম নেয়, এক জায়গায় বসতে হবে, ভালোবাসা দিতে হবে, তাদের কথা শুনতে হবে। আপলাইন সাকসেস লাইনের সাথে আপনার অভিমান থাকবে কিন্তু রাগ থাকবে না, অনুরাগ থাকবে কিন্তু রাগ থাকবে না। অনুরাগটা কি? অনেক কষ্ট পেয়েছি বাট তাকে আমি ছেড়ে যেতে পারতেছি না। একটা কৌতুক বলি, গত পরশুদিন আমি অনলাইনে দেখলাম একটা মেয়ে, একটা মহিলা বলতেছে, কৌতুকের সুরে বলছে যে ওই বেটার সংসার কেউ করে, আমি কেন করি জানেন? আমি এই কারণেই করি, আমি যদি এই বেডারের সাইডে যাই তাহলে অন্য কোনো মাইয়ারে তো ওই বেটা পটায় পুরো ঠিক মতো ঘরে লইয়া আইবো। কেন? কারণ ওই বেটার স্বভাব তো আমি জানি। এখন ওই বেডি তো আর জানে না যে এই বেটার ব্যবহারটা কি। ওই বেডি যখন এই বেড়ার ঘরে আইবো তখন তো ওই ওই বেডির জীবনটা জ্বলে পুরো সারখার হয়ে যাইবো। তা আমি একটা মেয়ে হয়ে কি আর একটা মেয়ের জীবন নষ্ট করি? এই কারণে আর একটা মেয়ের জীবন যাতে নষ্ট না হয় সেই কারণে আমি এই বেড়ার লগে ঘর করি। এই যে যে বিষয়, তার মানে কি? সে তার স্বামীর সঙ্গে থাকতে চাচ্ছে, সে তার স্বামীর সঙ্গে থাকার জন্য সুযোগ খুঁজতেছে, এই কারণে সে কথাগুলো বলতেছে। তো আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে অভিমান থাকবে বাট মান থাকবে না, অনুরাগ থাকবে কিন্তু রাগ থাকবে না। যে কোনো মুহূর্তে, মানে যে কোনো পরিস্থিতিতে আপলাইনের সঙ্গে আমি আমার রেসটা পাড়ি দিব, এটা হচ্ছে কথা। এই ভালোবাসা, এই বিশ্বাস থাকতে, বিলিভ ইন ইউর সেলফ, আপনার নিজের প্রতি একটা বিশ্বাস আপনার থাকতে হবে। ওকে, তো দেখেন, বিলিভ ইন ইউর সেলফ, আপনি নিজেই
যদি কেউ প্রশ্ন করে যে সফলতার গোপন রহস্য কি, তাহলে আমি বলবো যে সেলফ বিলিভ ইন ইউর সেলফ ইজ দ্য ফার্স্ট সিক্রেট অফ ইউর সাকসেস। আপনার সফলতার প্রথম যে রহস্যটা, গোপন রহস্য, সেটা হচ্ছে নিজের প্রতি বিশ্বাস যে আমি পারবো, এবং আমি বিলিভ করি আপনি এটা পারবেন। কেন? কারণ আপনি তো জন্মসূত্রে দিন। আপনার আমার যখন অস্তিত্ব ঘোষণা হলো, বাবা মায়ের যখন মিলন হলো, একজন পুরুষের 3 কোটি থেকে 3.5 কোটি শুক্রাণু নির্গত হয়, এবং এটা যখন নির্গত হয় তারা খুব দ্রুত বেগে দৌড়াইতে থাকে মায়ের জরায়ুর দিকে। দৌড়ানোর পথে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত অধিকাংশ শুক্রাণু মারা যায়, 30 থেকে 40টা শুক্রাণু বেঁচে থাকে। তখন তাদের ভিতরে তুমুল লড়াই হয়, তুমুল যুদ্ধ হয়, সেখানে সবাই মারা যায়, একটা শুক্রাণু জীবিত থাকে, যেটা মায়ের জরায়ু থেকে স্থান নেয়, ডিম্বাণুর সাথে নিষিক্ত হয় এবং আমার আপনার জন্ম হয়। ওই অন্ধকার মায়ের পেটে আমি আপনি যুদ্ধ করেছিলাম। আজকে যে যুদ্ধ দেখেন, অনেক অনেক জায়গায় দেখা যায় না, যে দুটো তিনটে ভাই বোন জমক, 2-3টে শুক্রাণু একসাথে ঢুকে যায়। আমরা আপনার যারা পৃথিবীতে এসে যুদ্ধ করে পৃথিবীতে এসেছি, ওই মায়ের অন্ধকার পেটে যখন আমি আপনি ছিলাম, আমাকে আপনাকে সাহায্য করার মতো কেউ ছিল না। আমি আপনি লেখাপড়া জানতাম না, আমাদের ভিতর দক্ষতা ছিল না, ট্রেনিং নেওয়ার মতো কিছু ছিল না, সহযোগিতা করার মতো কোনো বন্ধু ছিল না। আমি নিজেই, তখন আমরা জানতাম যদি বাঁচতে হয়, এই পৃথিবীর মুখ যদি আমাকে দেখতে, তাহলে আমাকে লড়াই করতে হবে, এবং এই লড়াইতে আমাকে আপনাকে জিততে হবে। আজকে পৃথিবীতে আমাকে আপনাকে সহযোগিতা করার জন্য মা আছে, বাবা আছে, ভাই আছে, বন্ধু আছে, বন্ধু বান্ধব সব আছে। আমরা শিক্ষা লাভ করেছি, ট্রেনিং নিতে পারতেছি। ওই অন্ধকার অন্ধকার মায়ের পেটে যে ট্রেনিং ছাড়া, শিক্ষা ছাড়া যদি আমরা জয়ী হতে পারি, তাহলে আজকে আমরা কোনো ডায়মন্ড হতে পারবো। জাস্ট বিলিভ ইন ইউর সেলফ। নিজের প্রতি নিজে বিশ্বাস রাখুন যে আমি পারবো, তাহলে আপনি পারবেন। আপনার ভিতরে কমিটমেন্ট থাকতে হবে ব্রাদার। ট্রেনিং খুব দ্রুত শেষ হবে ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরে আমরা থেকে অনেক ভালো কিছু শিখবো সামনে। কিন্তু এমন কিছু ট্রেনিং আসছে, কয়েক 4টা 5টা স্লাইড আছে তো, এমন কিছু আসছে যেটা হয়তো অনেকের জীবনে একদম নতুন কিছু কথা হয়তো বা আপনাদের জীবনে আসবে। 3 লেভেল অফ কমিটমেন্ট। যার জীবনে কমিটমেন্ট নেই, সে কখন তার স্বপ্ন কখনো পূরণ হয় না। তার নাম্বার 1, কেউ কেউ বলে আই উইল ট্রাই, আমি বিষয়টা চেষ্টা করবো। দেখবেন যারা কাজ করেন, অরিজিনাল যারা ম্যাগনেসটা করেন, এই ধরনের কথার কিন্তু সম্মুখীন আপনারা আমার মতো হতে থাকেন। বিকজ আজকে যারা ট্রেনিং করছে, আমরা সবাই কিন্তু এক কাতারের। আপনারা যেমন ডিস্ট্রিবিউটর, আমিও কিন্তু ডিস্ট্রিবিউটর, আমি কোম্পানি গোল্ড এক্সিকিউটিভ। এখানে অনেকে রুবি আছে, ইমারেল আছে, ডায়মন্ড স্টার তো আছেই, অনেকে নতুন ডিস্ট্রিবিউটর আছে, কেউ স্টার আছে, গোল্ড। আমরা কিন্তু এক কাতারে। আমি কিন্তু ট্রেনার না, আমি আপনাদের ভাই, আমি আপনাদের দলের একজন। ওকে? তো আমি যেমন এই কথাগুলোর সম্মুখীন হই, আমি যেমন মাঠে গিয়ে শুনতে পাই, আপনারাও গুলো কিন্তু এগুলো শুনতে পান। আই উইল ট্রাই, আমি চেষ্টা করব। আপনি যখন বলেন যে ভাই কাজটা করেন না মন দিয়ে, বলে ওকে আই উইল ট্রাই, আমি চেষ্টা করব। কেউ কেউ কিন্তু আরেকটু এগিয়ে গিয়ে বলে আই উইল ট্রাই, আই উইল ডু মাই বেস্ট, আমি আমার সর্বোচ্চটা দিয়ে করব। বাট কোনো একজন বলে আই উইল ডু দ্য বিজনেস, আমি বিজনেসটা করব। এখন আপনি কোন দিকে যাবেন, এটা সম্পূর্ণ হচ্ছে আপনার ব্যাপার, যে আপনি কোন লেভেলটা মেনটেন করবেন। ইওর লাইফ, ইওর চয়েস। ওকে? আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। ডিসকারেজমেন্ট, এই পৃথিবীর বহু লোক আপনাকে কি করবে, আপনাকে ভয় দিবে। ওকে? আপনাকে ভয় দিবে। নেগেটিভ উইল নট বি টলারেট, নেগেটিভকে কখনো মনের ভিতরে স্থান দিবেন না। কখনো মনের ভিতরে আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, এই জন্য কোনো কিছু ব্রেনে আসবে। দেখেন আমরা অনেক সময় যখন একা থাকি, আমাদের মনে বিভিন্ন ধরনের কথাবার্তা ঘোরাফেরা করে। আমরা নিজেদের সাথে কথা বলি, পৃথিবীর প্রায় 90% লোকে নিজের সাথে কথা বলে। খেয়াল করে দেখবেন, সত্য না মিথ্যা, আপনি নিজে আজকে দিনে নিজের সাথে কতবার কথা বলেছেন? বিশেষ করে যখন বাথরুমে যাই, তখন কিন্তু হাজার রকম কথা নিজের সাথে নিজে বলতে থাকি। যখনই ব্রেন নিজেকে বলছে আমি পারবো না, দ্রুত ওটাকে ব্রেন থেকে, আপনি যখনই টের পাচ্ছেন যে আমার ব্রেন আমাকে নেগেটিভ দিকে নিয়ে যাচ্ছে, সাথে সাথে চিন্তা থেকে দূর হয়ে চলে আসে। ওকে? এভাবে কি করেন, আপনি নিজে নিজেকে সব সময় ভাবে, নিজে নিজের গাইডেন্স হয়ে যায়। অ্যাভয়েড টকিং টু ড্রিম স্টেলার। যারা আপনার স্বপ্ন চুরি করে, তাদেরকে সব সময় এগিয়ে চলেন। যে বলে যে তোমাকে দিয়ে হবে না, তুমি পারবা না, আপনি তার সঙ্গে কখনো মিশতে যাবেন না। বাংলাদেশে কিছুদিন আগে শুনলাম যে একটা বেসরকারি একটা এনজিও জরিপ করে দেখেছে, আমরা নাকি 40 কোটি লোক, সরকারি জরিপে 18 কোটি না 20 কোটি যেন। ওকে? 40 কোটি হতেও পারে, কারণ এই দেশে তো কোনো কিছু ঠিক নেই। এদেশে ঠিক থাকবে কি করে? বিশ্বের উন্নত দেশগুলো নেটওয়ার্ক মার্কেটিং কে বৈধতা দিয়েছে, আমাদের নেটওয়ার্ক মার্কেটিং বৈধতা দেয় না। কেন দেয় জানেন?
বলতে দ্বিধা নেই। আমি শেখ শহীদুল ইসলাম লিপন, সত্য কথা বলতে আমি কখনো ভয় পাই না, সারা জীবন বলে এসেছি, আজীবন বলে যাবো। এরা নেটওয়ার্ক মার্কেটিং কে এই কারণে বৈধতা দেয় না, কারণ নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি যে ট্রেনিং গুলা করায় প্রত্যেকটা লোক নীতিবান হয়ে যাবে, এই দেশ থেকে চুরির সিস্টেমটা বন্ধ হয়ে যাবে, এই কারণে এই দেশে নেটওয়ার্ক মার্কেটিং কে বৈধতা দেয় না। ওকে, তো যাই হোক, ইনশাল্লাহ বৈধতা চলে আসবে। ইউরোপ, আমেরিকা, কানাডা ধনী রাষ্ট্র, তারা নেটওয়ার্ক মার্কেটিং করে। বাংলাদেশে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চিটাগাং ধনী, তারা নেটওয়ার্ক মার্কেটিং করে। যত গরিব দেশ, কোন দেশে নেটওয়ার্ক মার্কেটিং বৈধ নেই। ওকে, এবং যত গরিব জেলা বাংলাদেশে, এই সব জায়গায় কি হচ্ছে, নেটওয়ার্ক মার্কেটিং মানুষ পছন্দ করে না। ওকে, আমরা একটা সামনের দিকে চলে যাই, আমরা আলোচনাটা দ্রুত শেষ করার সাথে। ওকে, এক্সাইটমেন্ট থাকতে হবে আপনার ভিতরে সবসময়, যে কি যেন একটা পেয়েছি, হ্যাঁ, এরকম একটা ভাব, একটা উৎফুল্ল উৎফুল্ল ভাব, প্রাপ্তি প্রাপ্তি একটা ভাব। তার জন্য কি থাকতে হবে, মুখে স্মাইল থাকতে হবে, হাসি থাকতে হবে। আপনি হাসি দিয়ে সারা পৃথিবীকে জয় করতে পারবেন, কিন্তু শক্তি দিয়ে আপনি পৃথিবীকে জয় করতে পারবেন না। দেখেন, চাইনিজরা একটা কথা বলে থাকে, যদি তুমি হাসতে না জানো তাহলে আজকে দোকান খুলো না। আপনার ভিতরে আপনার এরকম একটা ভাব থাকতে হবে, আই এম এ বিলিয়নিয়ার, আমি কোটিপতির কোটিপতি। আজকেই না, হয়তো 5 বছর পরে, বাট আজকে থেকে আপনার ভিতরে কোটিপতি সুলভ একটা আচরণ আপনার ভিতরে থাকবে। কাউন্ট ইউর ব্লেজিং। আপনার যত ভালো লাগে, আপনার যত সুখ, আপনার যত আনন্দ, এইগুলো আপনি কাউন্ট করবেন। আপনি কোথেকে দুঃখ পেয়েছেন, কে আপনাকে ডিনাই করেছে, কে আপনাকে ব্যথা দিয়েছে, এগুলো নিয়ে ভাবার সময় আপনার নেই। বিকজ আপনি হচ্ছেন স্বপ্নপথের যাত্রী। যারা স্বপ্নপথের যাত্রী, তারা এইগুলো নিয়ে কখনো ভাবে না। আসেন, ফোকাস ইউর মাইন্ড অনলি ওয়ান ম্যাগনেস। আপনার ফোকাস থাকতে হবে শুধুমাত্র কিসের দিকে, শুধুমাত্র ম্যাগনেসার দিকে আপনার ফোকাস থাকতে হবে। দেখেন, একজন ব্যক্তি কি করতেছে, দুইটা খরগোশকে একা দাবড়াচ্ছে। এখন দুইটা খরগোশকে যদি আপনি একা দাবড়ান, দুইটা খরগোশ দুই দিকে চলে যায়, একটাও ধরতে পারবেন? পারবেন না। আপনি একসাথে দুইটা কোম্পানির চাকরি করতে পারেন না, ঠিক তদ্রূপ একই সাথে আপনি দুইটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করতে পারেন না। আপনি ব্যবসা করতেছেন, সাথে ম্যাগনেসা করেন, চাকরি করতেছেন, সাথে ম্যাগনেসা করেন, বাট আপনি ম্যাগনেসাও করবেন, সাথে অমুক দেশের একটা কোম্পানি কাজ করবেন, এটা আপনি করতে পারবেন না, জীবনে সফলতা আসবে না। অনেক কোম্পানির লোক আপনার কাছে এসে বলবে যে, ভাই, একটা লোক কি দুইটা কোম্পানি কাজ করতে পারে না? আপনি তো নতুন লোক, আপনি বোঝেন না। আপনি, হ্যাঁ ভাই, তা তো পারে। সে যদি বলে আপনি দুইটা ইনকাম করেন, আপনার সমস্যা কি? আপনি দেখবেন এ তো আমার খুব ভালো বন্ধু। মনে রাখবেন, দাজ্জাল হচ্ছে মানুষকে নেক্সট স্রোতে এসে ধোকা দিবে। আপনি ভাববেন না যে দাজ্জাল এসে বলবে আমি দাজ্জাল, তা বলবে না ব্রাদার। নেক্সট স্রোতে দাজ্জাল আপনার সামনে আসবে, একদম পীর আউলিয়ার বেশে আপনার সামনে আসবে। ওকে, তা যারা একই সাথে 2 থেকে 3টা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি কাজ একসাথে করার অফার করে, আমি বলবো যে এরা হচ্ছে দাজ্জাল, নেটওয়ার্ক মার্কেটিং দাজ্জাল। এদের থেকে আপনি কি করবেন, আপনি নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। ইউ ক্যান অ্যাচিভ এনিথিং ইফ ইউ ফোকাস অন ওয়ান থিং। আপনি পৃথিবীর যে কোনো কিছু অর্জন করতে পারেন যদি আপনার ফোকাসটা একজনের দিকে থাকে। তাহলে আসেন সাকসেস মডেলটাকে। সাকসেস মডেল হচ্ছে আপনার গোল নির্ধারণ করতে হবে, নাম্বার 2 লিস্ট আপ করতে হবে, ইনভাইটেশন, শো দ্য প্ল্যান, 100% ইউজার হতে হবে, লার্নিং থাকতে হবে, শেয়ারিং থাকতে হবে। ওকে, ডেভেলপ ইউর ম্যাগনেসা বিজনেস স্কিল। আপনি আপনার ম্যাগনেসার বিজনেস স্কিলটা কিভাবে ডেভেলপ করবেন? মেক এ প্রসপেক্ট লিস্ট, অবশ্যই করতে হবে। আপনার প্রসপেক্ট মানে কি? আমরা ভাবি প্রসপেক্ট মানে হচ্ছে গেস্ট, ঠিক আছে, আমরা গেস্ট, বাট প্রসপেক্ট শব্দের অর্থ অর্থ হচ্ছে সম্ভাবনা। আমাদের মনে রাখতে হবে, একজন গেস্ট হচ্ছে আমাদের কাছে এক একটা ইন্ডাস্ট্রি। আজকে নাসিরুদ্দিন চৌধুরী স্যারকে সিএ রেজওয়ান মির্জা জয়েন করিয়েছিল বিধায় উনি কিন্তু বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রি করতে পেরেছে। নাম্বার 2, হাউ টু ইনভাইট, জানতে হবে কিভাবে ইনভাইট করব। নাম্বার 3 হচ্ছে টাইপ অফ ইনভাইটেশন। নাম্বার 4 হচ্ছে টাইপ অফ প্রেজেন্টেশন। দেন ক্লোজিং। দেন হচ্ছে অ্যাপ্লাই 24 to 48 আওয়ার্স রুল। এবং সর্বশেষ হচ্ছে আপনাকে গোল সেটিং করতে হবে। আসেন এবার আমরা হোয়াট ইজ প্রসপেক্ট লিস্ট, একদম নতুন একটা স্লাইড। এই স্লাইডটা আপনারা প্রত্যেকে খুব মনোযোগ সহকারে দেখবেন এবং এটা আপনি এটার উপর স্টাডি করবেন আপনার টিমকে ট্রেনিং করানোর জন্য। ওকে, a prospect list is a list of people who may or may not join you. প্রসপেক্ট লিস্ট হচ্ছে এমন মানুষের এমন একটা লিস্ট যারা আপনার সাথে জয়েন করবে অথবা করবে না। আমরা অনেক সময় কি করি, যারা আমার সাথে জয়েন করতে পারে
এরকম সম্ভাব্য লোকের নামের লিস্ট করে। নো, আপনি জানেন না যে কে আপনার সাথে জয়েন করবে। আল্লাহ পাক বলেন, হে আমার রাসূল, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে দাওয়াত দেওয়ার জন্য। ঈমান কে আনবে কে আনবে না সে এখতিয়ার সম্পূর্ণভাবে আমার। ওকে, আপনি সবার নাম লিখবেন। শুট ফর অ্যাট লিস্ট 100 নেম, কমপক্ষে 100 লোকের নামের একটা লিস্ট আপনাকে করতে হবে। কেন? এভরিবডি নোজ অ্যাট লিস্ট 200 টু 300 পিপল। একজন ব্যক্তি কমপক্ষে 200 থেকে 300 লোকের সাথে পরিচিত থাকে। সেখান থেকে আপনাকে মিনিমাম 100 লোকের নামের একটা লিস্ট আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে। দিস ইজ এ পার্ট অফ জব, এ ডেইলি বিজনেস রুটিন। আপনি এটা ডেইলি রুটিন আকারে, এটা আপনার পার্ট টাইম জব, এটা আপনাকে ডেইলি রুটিন আকারে করতে হবে। করলাম তো করলাম, না করলাম তো না করলাম, এই ধ্যান ধারণা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। আপনি হয় পার্ট টাইম করবেন, না হলে ফুল টাইম করবেন, বাট সাম টাইম করতে আসবেন না যে মাঝে মাঝে করবো। নো ব্রাদার, পার্ট টাইম করলে পার্ট টাইম প্রতিদিন 2 ঘন্টা, কয়টা থেকে কয়টা পর্যন্ত। আপনার আত্মীয় বন্ধু বান্ধবেরও জানতে হবে যে অমুক এই টাইমে ম্যাগনেসার কাজ করে, তার সঙ্গে এখন কথা বললে ম্যাগনেসার পারপাসে কথা বলতে হবে, অন্যথায় অন্যথায় সে এখন আমাদের সঙ্গে কথা বলবে না। আপনি সাম টাইম ইনস্টলও করলেন, আপনার জীবনে সফলতা আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। হাইলাইট দ্য টপ 10 প্রসপেক্ট। 10 জন প্রসপেক্টকে আপনি কি করবেন, হাইলাইটসে আপনি রাখবেন। যেই 10 জন লোক হয়তো আমি কথা বললে তারা কি করবে, অবশ্যই অবশ্যই তারা আমার কথা শুনবে। এবং সর্বশেষ, আইডেন্টিফাই দ্য ফার্স্ট টু ইউ উইল কন্টাক্ট। প্রথম যে 2টা ব্যক্তির সাথে আপনি যোগাযোগ করবেন, প্রথম যে 2টা ব্যক্তিকে আপনি জয়েন করাবেন, এই 2জন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিকজ আপনি কিন্তু ম্যাগনেসে জয়েন করতে যাচ্ছেন না, আপনি কিন্তু একজন শিল্পপতি হওয়ার প্রথম সিঁড়িতে আপনি পদার্পণ করছেন। আপনি কিন্তু একজন শিল্পপতি হতে যাচ্ছেন, একটা ইন্ডাস্ট্রির মালিক হতে যাচ্ছেন। আপনি একজন কি করবেন, একজন জিএম, একজন পিএম রাখবেন। ওকে, বা 2জন পার্টনার নেবেন। আপনি আপনি কোন কোয়ালিটির লোককে আপনি পার্টনার নেবেন, এই 2জন পার্টনার হচ্ছে আপনার প্রথম 2জন ব্যক্তি। এই বিষয়টা আপনি খুব গুরুত্ব সহকারে 2টা ব্যক্তিকে আপনি খেয়াল করে আপনি ইনভাইট করবেন। এভরিবডি ইজ এ প্রসপেক্ট। প্রত্যেকটা ব্যক্তি আপনার কাছে এক একটা প্রসপেক্ট, প্রত্যেকটা ব্যক্তি। ওকে, এভরি পার্সন ইউ নো ইজ এ প্রসপেক্ট। প্রত্যেকটা ব্যক্তি যাকে আপনি চেনেন, এই ব্যক্তিটা আপনার এক একটা গেস্ট। Every person's prospect is known is a prospect. আপনার প্রসপেক্টটা যাকে চেনে তারাও এক একটা প্রসপেক্ট আপনার জন্য। Every person you have ever met and will ever met is a prospect. আপনি যাদের সাথে মিলিত হয়েছেন বা ভবিষ্যতে হবেন তারাও আপনার কাছে এক একটা গেস্ট, আপনার এক একজন প্রসপেক্ট। Every person who walks, who talks, and who breathes within 10 feet in you is a prospect. is বানানটা ভুল আছে, আইএ আছে, এখানে আইএস হবে। ওকে, দ্রুততার সহিত করা হয়েছে তো, ইদানিং টিমের পিছনে অনেক সময় দিচ্ছি, ট্রেনিং একটু সময় কম দেওয়া হচ্ছে। 3টা 4টা বানান ভুল আছে, আমি বলে দিচ্ছি, এগুলো সংশোধন করে নেবেন আপনারা। অর্থাৎ যেই ব্যক্তিগুলো আপনার সাথে হাঁটে, আপনার সাথে কথা বলে, আপনার 10 ফিট দূরত্বের মাঝে আপনার সঙ্গে সে নিঃশ্বাস নিচ্ছে, অক্সিজেন নিচ্ছে, এই প্রত্যেকটা ব্যক্তি আপনার জন্য এক একটা প্রসপেক্ট। প্রত্যেকটা ব্যক্তি। আমরা কিন্তু এই বিষয়গুলো এতদিন ভেবে দেখি। ওকে, আজকে থেকে ভাবতে হবে। ডোন্ট গো প্রসপেক্ট। প্রসপেক্ট কখনো আপনার কাছে আসবে না। প্রসপেক্ট অ্যাজ ইউ গো। আপনাকে যেতে হবে প্রসপেক্টের কাছে। অনেকে বলে আমি তো অপেক্ষায় আছি যে আমার ভাবসাব দেখেও কবে আমার কাছে এসে জিজ্ঞাসা করে। জীবনেও আসবেন, ওখান থেকে বের হয়ে আসেন আপনি। ওকে, তো আসেন, ইনভাইট ইউর ফ্রেন্ড। আপনি দাওয়াত করে ফ্রেন্ডস ফর্মুলা অবলম্বন করতে পারেন। সংক্ষেপে টেনে যাবো, কারণ আমরা এভরিবডি নোজ দ্য স্লাইড, আমরা সবাই এটা জানি। ফ্রেন্ডের প্রথম অক্ষরে ফ্যামিলি মেম্বারদেরকে ইনভাইট করুন, রিলেটিভ, ইঞ্জিনিয়ার, এমপ্লয়ি, নেইবার, ডক্টর, সোশ্যাল ওয়ার্কার, এদেরকে আমরা কি করবো, ইনভাইট করব। তো পরিবারের সদস্য কারা? এরা হচ্ছে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন। কারা? বাবার দিকের, মায়ের দিকের আত্মীয় আছে, বন্ধু বান্ধব, ছোটবেলায় প্রাইমারি, হাই স্কুল, কলেজ, এরা হচ্ছে আপনার বন্ধু বান্ধব। সহপাঠী কারা? যারা আপনার সাথে পড়াশোনা করে, যারা আপনার সাথে জব করে অথবা বিজনেস করে। প্রতিবেশী, বাড়ির উত্তর, পশ্চিম, পূর্ব, দক্ষিণ যত লোক আছে এরা। পেশাজীবী কারা? ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, এরা হচ্ছে আপনার পেশাজীবী। হঠাৎ পরিচিত, নতুন কোন জায়গায় আপনি ভ্রমণে গিয়েছেন, নতুন আত্মীয় হয়েছে, নতুন স্থান, এরা হচ্ছে আপনার হঠাৎ। অন্যান্য কারা? ছবির অ্যালবাম, বাসা ছবির অ্যালবাম আছে, ফোন ইন্ডেক্স আছে, মোবাইল মেমোরি আছে, এখান থেকে নাম সংগ্রহ করে এদেরকে আপনাকে কি করতে হবে, আপনাকে ইনভাইট করতে হবে। ইনভাইট কেন করবেন?
ইনভাইট না করলে কিন্তু এখন জানতেও পারবে না আপনার নিকট এমন সুন্দর একটি সুযোগ রয়েছে, সুতরাং আপনার ব্যবসা অগ্রসর হবে না। আমি তো বলি, এই যারা গ্রামে গিয়েছেন দেখেছেন, যখন ওই যে ধান যখন ছিটানো হয় জমিতে, বীজ বীজ ধান, তখন কিন্তু এই বীজ ছিটাইতে থাকে ছিটাইতে থাকে। আপনি ইনভাইট তো এইভাবে করতে থাকবেন, অসংখ্য লোককে আপনি ইনভাইট করবেন। কেন? ইনভাইট অর্থ দাওয়াত, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর ভাষায় ভাবার্থ হলো কোম্পানির ব্যবসা পদ্ধতি, পণ্য সেবা সুযোগ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য কাউকে আমন্ত্রণ জানানো। তখন আপনি আমন্ত্রণ জানালেন, সংক্ষেপে জেনে যাবো, ডন্ট ওয়ারি, দ্রুত শেষ করে দিচ্ছি, হতাশ হওয়ার কিছু নাই। হাউ টু ইনভাইট, কিভাবে ইনভাইট করবেন? একটা বন্ধুর সাথে দেখা হলো, তাকে যদি ফটাফট বলেন, দোস্ত তুমি আজকে ম্যাগনেসে ঢুকবা, কালকেই 5 কোটি টাকা ইনকাম করবে, এরকম হলে কিন্তু হবে না। আপনাকে ফর্মুলার বাইরে যেতে হবে। আপনি সূত্র দিয়ে অঙ্ক করেন, যে কোনো অঙ্কই আপনার মিলে যাবে। প্রথমে তাকে আপনি কি ফর্মুলা অবলম্বন করেন, FORM, তার ফ্যামিলি কথা জিজ্ঞাসা করেন যে কেমন আছো, সে বলবে ভালো। ভাবি কেমন আছে? তোমার ভাবি তো ডায়াবেটিস। তারপর তোমার আব্বা কেমন আছে? আব্বা তো হাঁটুতে ব্যথা। এই কিন্তু ইনভাইট হয়ে হয়ে যাচ্ছে এখনই, যে আমাদের ডায়াবেটিস খুব চমৎকার প্রোডাক্ট আছে। তোমার বাবা জয়েন্টের ব্যথার জন্য জয়েন্টের কি আছে? ক্যালসিয়াম আছে। ব্যাস, ফ্যামিলির সবাই ভালো আছে, আপনি ধরতে পারলেন না। তখন বলবেন চাকরি ক্ষেত্রে অকুপেশন, তোমার পেশাগত জীবন তুমি কেমন আছো? বলবে আরে করোনা, বসটা মারাত্মক খারাপ। তখন আপনি বলতে পারবেন, তুমি তোমার চাকরির পাশাপাশি আমার সঙ্গে যদি 2 বছর সময় দাও, 2 বছর পর তুমি চাকরি থেকে ওখান থেকে শুধুমাত্র তুমি আমার সঙ্গে কাজ করতে পারবে। জানো, আমার এখানকার বস গুলা কিন্তু খুবই ভালো, খুবই আন্তরিক, এবং তারা নিবেদিত প্রাণ, আমাদেরকে খুবই ভালোবাসে। যদি তার চাকরিও ভালো থাকে, বলেন রিক্রিয়েশন, বিনোদন কেমন হচ্ছে, মাঝে মাঝে বেড়াতে যাওয়া হয় নাকি? বলতো আরে ভাই, আমি যে মারা যাব সেই সময়টা নেই। তখন আপনি বলেন, আমরা তো গত 3-4 মাস আগে মালয়েশিয়াতে ঘুরে আসছি, ফেব্রুয়ারি 12 তারিখে তো আমরা থাইল্যান্ডে যাচ্ছি। শুধু তাই নয়, আমরা ডিসেম্বরে আমরা কক্সবাজার যাচ্ছি, এবং সেই সাথে আমাদের ম্যারিডিয়ান, আমাদের ক্যারাবিয়ান ক্রুজ, আমাদের 3টা প্রোমো চলছে এট এ টাইম। একটা সেল করব, 3টা প্রোমো ধরবো। আমরা এমন একটা জায়গায় কাজ করি। তাকে দাওয়াত কিন্তু হয়ে যাচ্ছে, ও সর্বদা তাকে মেসেজটা দিয়ে দিন। ওকে, তো আসেন এবার আমরা পরবর্তী যাই। আপনি কখনোই ভাববেন না যে আপনি একজনকে ইনভাইট করলে একজন জয়েন করবে। আপনার কেন অনেক অনেক ইনভাইট কেন করা লাগবে? কারণ আপনি 10 জনকে ইনভাইট করলে 5 জন আপনার কথা শুনবে, 3 জন অফিসে আসবে, একজন জয়েন করবে। তাহলে 2 জনকে জয়েন করার জন্য মিনিমাম 20 জন লোককে আপনার ইনভাইট করতে হবে। তাহলে কি বুঝলাম? সূত্রটা কি দাঁড়ালো? মোর ইনভাইট মোর জয়নিং। যত ইনভাইট করবেন তত। এখন আপনি ইনভাইট করলেন, তাকে কি করলেন? তাকে আপনি প্ল্যান দেখালেন, প্ল্যান দেখানোর পরে আপনি ক্লোজিং গেলেন। ক্লোজিং হচ্ছে আপনাকে কি করবে? ক্লোজিং আপনাকে আপনার গেস্টের কাছাকাছি যেতে সহযোগিতা করবে। ক্লোজিং এ যাওয়ার আগে অনেক ধরনের প্রস্তুতি আছে, ইনভাইটে যাওয়ার আগে অনেক ধরনের প্রস্তুতি আছে। নেক্সট ট্রেনিং ইনশাল্লাহ বিশদ আকারে আলোচনা করবো। ওকে, আপনি ক্লোজিং এর সিম্পলি একটা কথা, তাকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করবেন যে এখানে আপনি এমন একটা আয়ের পথ সৃষ্টি করতে পারবেন যা থেকে আপনার অবর্তমানে ইনকাম আসতে, আপনি মারা গেলে আপনি ইনকাম আসতে থাকবে, আপনি ভ্রমণে গেলেও আপনি ইনকাম আসতে থাকবে। এবার আসলে ফলো আপে চলে যায়। ওকে, আপনি 24 ঘন্টার ভিতরে তাকে ফলো আপ দিবেন। কেন? কারণ মনোবিজ্ঞানীদের মতে মানুষের কোনো বিষয়ে সর্বোচ্চ উদ্যোজনা থাকে 24 ঘন্টা। 24 ঘন্টা পর 70% ভুলে যায়, বাকি 30% ভুলতে ভুগতে সময় লাগে 72 ঘন্টা। পুনরায় যোগাযোগ করার সময় প্রয়োজনীয় কাগজপত্র সামনে আনবেন, আপনি সাথে নেবেন। দেখেন, ফলো আপে গেলে সাধারণত আপনাকে একটা জিনিস সবাই খুব জোরে দেখাবে, বলে যে আমার সময় নেই। আপনি যদি তাকে বুদ্ধিমত্তার সহিত সময় বের করে দিতে পারেন, তাহলে হয়তো বা সে আপনার সঙ্গে কাজ করতে অ্যাগ্রি হবে। আপনি বলবেন সপ্তাহে 7 দিন হচ্ছে 168 ঘন্টা, 8 ঘন্টা করে কাজ করে সপ্তাহে 6 দিন আমরা 48 ঘন্টা কাজ করি। ঘুম ও বিশ্রাম প্রতিদিন 10 ঘন্টা, 70 ঘন্টা আমরা ঘুমাই, বিশ্রাম নেই। বাজার করি, টয়লেটে যাই, গোসলে প্রতিদিন 5 ঘন্টা লাগে না, 1 ঘন্টার কাজটাও 5 ঘন্টা দেখাই দিলাম, 35 ঘন্টা। সর্বমোট 135 ঘন্টা। তাহলে বাকি থাকলো কয় ঘন্টা? সপ্তাহে 15 ঘন্টা। আপনি বলেন যে সপ্তাহে 15 ঘন্টা, তার মানে প্রতিদিন তুমি আমাকে 2 ঘন্টা করে সময় দিলে, সপ্তাহ 14 ঘন্টা, তারপরে 1 ঘন্টা থেকে যায়। এবার সময় বের করে দিতে পারলে আপনি কি করতে পারবেন? আপনি তাকে অবশ্যই কাজে দেখবেন। এবার প্রেজেন্টেশন আপনি কিভাবে দেখাবেন? প্রেজেন্টেশন 3 রকমেরই তো হয়। ওয়ান ওয়ান প্রেজেন্টেশন, একজন একজন করে দেখান, সবচেয়ে ইফেক্টিভ এটা। আপনি একজনকে বসে প্ল্যান দেখাচ্ছেন, পাশে নেগেটিভ কথা বলার মতো লোক নেই, কত চমৎকার একটা পরিবেশ চিন্তা করে দেখেন তো। অথচ আমরা অধিকাংশ লিডার কি করি না, প্রেজেন্টেশন দেখাতে পারি না। আপলাইন ছাড়া আমরা কাউকে প্রেজেন্টেশন দেখাতে ভয় পাই। আপনি জীবনে কোনো ডায়মন্ড হতে পারবেন? অন্যের ডানায় ভর করে উড়ে বেশি দূর যাওয়া যায় না, বুঝতে হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস। আপনি যদি জীবনে উড়ে অনেক দূর যেতে চান, আপনার পাখায় শক্তি আনতে হবে।
সুতরাং আপনাকে একাকে মুভ করতে হবে। অনেক সময় আপলাইনকে না বলেই চলে যেতে হবে, সেখানে গিয়ে কাজ করে চলতে। আর একটা হাউস মিটিং আপনার পরিবারের লোক নিয়ে করতে পারেন। নাম্বার হচ্ছে অফিস মিটিং, এটা হচ্ছে একটা অফিসের কি চমৎকার একটা দৃশ্য। দেখেন এইভাবে আপনি অনেক আপনার অফিসে যে আমাদের ম্যাক একাডেমিতে প্রতি শুক্রবার এবং মঙ্গলবার যে ক্লাস হয়, আপনি এখানে কি করতে পারেন, এখানে আপনি আপনার গেস্টকে হাজির করতে পারেন, আপনার এমসিপি অফিসে আপনি হাজির করে ই করতে পারেন। ফলো আপ ইউর প্রসপেক্ট অ্যান্ড কিপ দেয়ার এক্সাইটমেন্ট লেভেল হাই। আপনার গেস্টকে আপনি ফলো আপ দিবেন 24 ঘন্টা থেকে 48 ঘন্টার ভিতরে, এবং সেখানে কি খুব উৎফুল্ল দেখাবেন, তাকেও খুব উৎসাহিত করবেন। যদি কোনো ঘাটতি দেখেন, ইনভাইট দেম টু দ্য নেক্সট ওরিয়েন্টেশন। আপনি তাকে কি করেন, পরবর্তী ওরিয়েন্টেশন প্রোগ্রামে তাকে ইনভাইট করে আপনি ওখান থেকে চলে আসবেন। ওকে, আপনাকে গোল নির্ধারণ করতে হবে, বিকজ এ ম্যান উইদাউট এ গোল জাস্ট লাইক এ বোট উইদাউট এ রাডার। এখন দেখেন আপনার এই যে বিষয়টা, আপনার গোলটা কেমন হবে, আপনার গোলটা হবে স্মার্ট গোল হবে। এই স্মার্টের এস আছে স্পেসিফিক, একটু আলাদা হবে ওদের চেয়ে। মেজারেবল, যেটা পরিমাপ করা যায়, যে আপনি কতদিনের ভিতরে কত দূর পর্যন্ত, অ্যাচিভেবল, যেটা গ্রহণ করা যায়। আপনি এমন কোন গোল নির্ধারণ করবেন না যে কালকে সবাই ঘুমিয়ে আছে, কালকে ঘুম থেকে উঠে 200 টাকার মালিক হয়েছে, এই ধরনের গোল নির্ধারণ করেন, ফাইজলামি এগুলো। ওকে, রিলেভেন্ট, এইগুলো রিয়েলিস্টিক, বাস্তবসম্মত এবং টাইম বাউন্ডেড। আপনি কি করবেন, টাইম বাউন্ড, এটা হচ্ছে আপনার সময় নির্ধারণ করে দিবেন যে আপনি কতদিনের ভিতরে স্টার হতে চান। আপনি গোল নির্ধারণ করছেন আমি স্টার হব, এরকম আপনি অফিসে বলেন যে আমিও স্টার একদিন হব, কোনো একদিন আমিও হব, হ্যাঁ আমিও কোনো একদিন দেখিয়ে দিব, এগুলো ফালতু কথাবার্তা। আপনাকে চ্যালেঞ্জ দিতে হবে, ঘোষণা না দিলে কখনো বিজয় আসবে না। আপনি গর্জন না দিলে কখনো আপনার জীবনে অর্জন আসবে না। গর্জন দিতে হবে, আগামী 15 দিনে আমি যে কোনো ভাবে আমি স্টার র্যাঙ্ক কোয়ালিফাই করবো। এভাবে এভাবে আপনারা কি করবেন, এভাবে ভিউ। এবার আসেন আমরা একটু সামনের দিকে চলে যাই। তো থ্যাংক ইউ ডিয়ার ফ্রেন্ডস, কথা বলতে বলতে কখন ট্রেনিং শেষ হয়ে গিয়েছে আমি বুঝতেও পারি নাই। শীতের দিন, রাত গভীর হয়ে গিয়েছে। আমার ট্রেনিংটাও বোধহয় একটু বেশি সময়, পুরো 1 ঘন্টা লেগে গেল। যে কত সময় যারা ধৈর্য ধরে আমার ট্রেনিং উপভোগ করেছেন, প্রত্যেকে আমার পক্ষ